Guys, again, একটা common request. Please stay till the end. Recording will only be shared with those people who will stay till the end, right? Okay. Uh, okay. So এখন আমরা যেটা করব, আচ্ছা ডান দিকে কি আছে, এখানে ডান দিকে দেখবো যে এখানে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন পেন বলে এটাকে। আমরা যে কোনো ধরনের ড্যাশবোর্ড বা যে কোনো ধরনের গ্রাফ চার্ট যদি ক্রিয়েট করতে চাই, সেগুলো এখান থেকে অপশন সিলেক্ট করতে পারবো এবং ওইখান থেকে ক্রিয়েট করতে পারবো। আমরা পরবর্তীতে এইভাবে ইউজ করবো। এন্ড দেন এখানে কিছু অপশন আছে, দেখবা অ্যাড ডেটা টু ইউর রিপোর্ট। আমি যে অ্যানালিটিক্যাল বা ইনসাইট বের করবো, আমার তো ডেটা লাগবে। ডেটা আমি কিভাবে পেতে পারি? হতে পারে এক্সেল থেকে। এখানে দেখা যায় গেট ডেটা নামে একটা অপশন আছে, এই যে বাম দিকে গেট ডেটাতে ক্লিক করলে, আপাতত মোরে ক্লিক করি, দেখো অনেক ধরনের অপশন আছে। মোরে দেখো এক্সেল থেকে হতে পারে, টেক্সট আর সিএসভি ফরম্যাট হতে পারে, জেসন ফাইল হতে পারে, পিডিএফ থেকে আমি ডেটা নিতে পারি, ওয়েবসাইট থেকে ডিরেক্টলি ডেটা নিতে পারি। যারা একটু অফিস বা আইটি সেক্টরে থাকবা, তাদের দেখবে ডিরেক্টলি সার্ভারের সাথে বা ডেটাবেসের সাথে ডেটা কানেক্টিভিটি থাকে, তো তখন আমরা ডিরেক্টলি ওইখান থেকে ডেটা নিতে পারি। তারপর ক্লাউডের সাথে কানেক্টিভিটি আছে, যেমন অ্যামাজন, অ্যাজিওর অথবা হুয়াওয়ে, এই ধরনের ক্লাউড থেকে আমি ডিরেক্টলি ডেটা নিতে পারি। So, অনেক অনেক অপশন আছে, ওয়েবসাইট থেকে ডিরেক্টলি নিতে পারি, অথবা তোমার নিজে কোনো স্ক্রিপ্ট থাকলে ওখানে নিতে পারো। So, অনেক অপশন আছে। সো রিগার্ডলেস অফ দ্য সোর্স, সোর্স নিয়ে আমাদের কখনো মাথা ব্যথা নাই। সোর্স যেটা হোক, আমি যদি কালকে কোম্পানিতে গিয়ে বলে যে আমাকে এক্সেল নিয়ে কাজ করতে হবে, আই উইল ওয়ার্ক উইথ এক্সেল। আমাকে গিয়ে যদি বলে যে এসকিউএল সার্ভারের সাথে কাজ করতে হবে, দ্যাটস ফাইন। কারণ আমার মেইন কথা হচ্ছে ডেটা নিয়ে। ডেটা আমার এক্সেল থেকে আসুক আর এসকিউএল সার্ভার থেকে আসুক আর ক্লাউড থেকে আসুক, ইট ডাজন্ট ম্যাটার। আমি যে কোনো একটা শিখবো এবং সবগুলা দিই। যেমন আমি এখনো আমাদের অফিসে যদি বলি, মেইনলি আমাদের আইটি টিম ওদের ডিরেক্টলি সার্ভার থেকে ডেটা নেয়, বাট আমাদের কাছে ডেটা এক্সেল ফরম্যাটে ডাউনলোডেবল থাকে। সো আমরা মোটামুটি এক্সেল নিয়ে কাজ করি। তো আমরা আজকে এক্সেল নিয়ে শিখবো এখানে, যেহেতু আমাদের এখানে কোনো সার্ভার বা কোনো কিছু নাই। বাট স্টিল, যেটা বললাম, ডেটা সোর্স ম্যাটার করে না। এক্সেল দিয়ে আমরা যেটা শিখবো সেটা যেই সোর্স থেকে হোক না কেন, সবগুলোর জন্য অ্যাপ্লিকেবল। ওকে। তো এখন ফার্স্টে কি করবো, আমরা এক্সেল নিয়ে কাজ করবো। এখন এক্সেল নিয়ে কাজ করার আগে উই হ্যাভ টু ফিগার আউট অ্যান এক্সেল, রাইট? আমরা একটা এক্সেল নিব। এক্সেলটা কি বলবো, এই ফাইলটা আমি সবার সাথে একটু শেয়ার করি সবাইকে। এখানে আমি সবার সাথে একটা ডেটা সেট শেয়ার করতেছি আজকে। So, oh, wait, sorry, I think chat box এ just give me a minute. সবাই সাথে so আমি চ্যাট বক্সে চ্যালেঞ্জ 1 নামে একটা ফাইল শেয়ার করছি সবার সাথে। একটু চেক করবো সবাই এই ফাইলটা ডাউনলোড করবো, কারণ আমরা আজকে এই ডেটাটা নিয়ে কাজ করবো, রাইট? যাদের যাদের ডাউনলোড হয়ে গেছে জাস্ট টাইপ ওকে। এখন কিছু টাইপ করে না, কারণ অনেকে ডাউনলোড করবে, সো আদারওয়াইজ এটা পিছিয়ে পড়ে যাবে। সো একটু সবাই ডাউনলোড করে নিব এন্ড নিজের কম্পিউটারে সেটা ওপেন করব। অ্যাগেন গাইজ, যারা যারা মোবাইলে আছে প্লিজ জয়েন ফ্রম ইয়ার ল্যাপটপ অর কম্পিউটার, আদারওয়াইজ মিস করবা। বাট হ্যাঁ, যারা যারা মোবাইলে এখন আপাতত সামনে ল্যাপটপ নেবে, অ্যাটলিস্ট দেখে রাখো, পরবর্তীতে হয়তো ইউজ করতে পারবা। রাইট, ওকে। ডাউনলোড করতে পারছে আই হোপ সবাই। জাস্ট টাইপ ডান ইন দ্য চ্যাট বক্স, কার কার ডাউনলোড করা গেছে। ডাউনলোডেড, রাইট? ওকে, শাহ তানজিল, জাস্ট টাইপ ডান ইন দ্য চ্যাট বক্স। ডান, ডান। ওকে, রিয়াদ, তৌসিফ, শাফি, তৌহিদুল, তানজিল, সৌরভ, গোলাম। ওকে, এক্সেলেন্ট। আই থিঙ্ক সবার মোটামুটি ডান। কেউ প্রবলেম ফেস করলে জাস্ট লেট মি নো, আমি আবার শেয়ার করবো ফাইলটা লাগলে এখান থেকে। ওকে, সো ফাইলটা যেহেতু ডাউনলোড হয়ে গেছে, লেটস জাস্ট ওপেন দিস ফাইল। ফাইলটা একটু ওপেন করি সবাই, জাস্ট জাস্ট গিভ মি 1 মিনিট। Okay, okay. Someone said share the file again. I'm sharing it again. Don't worry. শেয়ার করতে হলে আমাকে এটা আবার ক্লোজ করতে হয়। ওয়েট আ মিনিট। ওকে, প্লিজ শেয়ার अगेन। ওকে, আমি আবার শেয়ার করতেছি এখানে। আবার দেখা হয়েছে চ্যাট বক্সে ডাউনলোডেড ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি। ওকে, আমি আবার তাহলে এবার ফাইলটা একটু সবাই ওপেন করবো, এক্সেল ফাইলটা সবাই একটু ওপেন করবো। এন্ড আমি আমার এখান থেকে স্ক্রিনটাও শেয়ার করি। ওকে, এক্সেল ফাইলে আমরা যখন আসতেছি, এখানে দেখবা যে দুইটা ট্যাব আছে, একটা চ্যালেঞ্জ, একটা সেলস ডেটা নামে দুইটা ট্যাব আছে। সেলস যেটা আগে একটু দেখি কি আছে এখানে। আমি দেখতে পাচ্ছি এখানে ডেট অফ সেল, ডিভিশন, সেলসম্যান, প্রোডাক্ট, কোয়ান্টিটি, সেলস অ্যামাউন্ট, এরকম কিছু জিনিস এখানে দেওয়া আছে।
ওকে, এরকম কিছু জিনিস এখানে দেওয়া আছে, লাইক এখানে তারিখ দেওয়া আছে, কোন ডিভিশন থেকে সেল হয়েছে, কোন সেলসম্যান সেল করছে প্রোডাক্টটা, কোন প্রোডাক্ট সেল করছে, কতগুলা সেল করছে এবং কত টাকা সেল করছে সেগুলো দেওয়া আছে। এবার আসি আমরা চ্যালেঞ্জ ট্যাবটাতে। ওকে, তো এখানে একটা সিনারিও বলা আছে, দেখো চ্যালেঞ্জ ট্যাবটা কি, এটা একটা অ্যাসাইনমেন্ট যেটা আমরা আজকে নিজের হাতে সলভ করবো থ্রু আউট দিস সেশন। এখানে কি বলেছে ব্যাকগ্রাউন্ড, সাপোজ ইউ আর দ্য ওনার অফ XYZ ইলেকট্রনিক্স, an electronic retail company which has stores in Dhaka, Chittagong and Sylhet. So which means তুমি হচ্ছে একটা XYZ ইলেকট্রনিক্স এর ওনার বা সিইও। এটা একটা ইলেকট্রনিক রিটেল কোম্পানি যেটা ঢাকা, চিটাগাং এন্ড সিলেটে তিনটা স্টোর আছে। ইউ হ্যাভ ইউর সেলস টিম অপারেটিং ইন দিস থ্রি লোকেশন। সো যেহেতু তিনটা লোকেশনে আমার স্টোর আছে, তিনটা জায়গায় আমার সেলস টিমও আছে। সো মাল্টিপল সেলস ম্যান আছে এখানে। দেন এট দ্য এন্ড অফ 2022, আচ্ছা একটু পুরান ডেটা ধরো 2022 সাল বা যে কোনো একটা সাল ধরো, এই বছর শেষে বা গত বছর শেষে you decided to recognize the top performers and give iPhone 16 Pro Max to the top 3 employees who made the most sales in each division. কি বলছে, আমার ঢাকাতে সেলস টিম আছে, মানে 3-4 জন সেলসম্যান আছে, চিটাগাং এ 3-4 জন সেলসম্যান আছে, সিলেটে কয়েকজন সেলসম্যান আছে। আমি বলছি বছর শেষে আমি এখন চাচ্ছি ইভালুয়েশন করতে। আমি এখন বললাম ঢাকা থেকে যে টপ পারফর্মার, মানে যে সবচেয়ে বেশি টাকা সেল করছে, চিটাগাং থেকে যে টপ পারফর্মার, সিলেট থেকে যে টপ পারফর্মার, তাকে আমি রেকগনাইজ করবো। মানে ঢাকার যে ফার্স্ট, সিলেটের যে ফার্স্ট, চিটাগাং এর যে ফার্স্ট, তাদেরকে তিনজন কিনে আমি 3টা iPhone 16 Pro Max দিব, গিফট করবো, মেবি ইনসেন্টিভ দিব। তো আমাদের এই যে, তাহলে এটার জন্য আমাদের ডেটা কি আছে, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ফাইন্ড আউট হুইচ 3 এমপ্লয়িজ আর এলিজিবল টু গেট দ্য আইফোন। কোন এমপ্লয়ি গুলো সেটা পাবে। তো ধরো আমাদের এখানে কি সেলস ডেটাতে কি আছে দেখো এবার। এই ডেটা সেটটা আমাদের কাছে আছে পুরো বছরের ডেটা, এটা ধরো ডামি ডেটা, এরকম অনেক ধরনের ডেটা থাকবে তোমাদের কাছে। তো আমি ধরো এখানে পুরো বছরের রিপোর্টটা এখানে নামাইছি আমার আমার কোম্পানির, মানে XYZ ইলেকট্রনিক্স, মানে তোমাদের কোম্পানি। তো এখানে কি কি দেওয়া আছে, ডেট অফ সেল, কোন ডেটে কোন প্রোডাক্ট সেল হয়েছে, কোন ডিভিশন থেকে সেল হয়েছে, সেলসম্যানের নাম দেওয়া আছে, দেখো মুশফিক রায়হান, এরকম অনেকে আছে সেলসম্যান, এবং সে কি ঢাকা থেকে করছে নাকি চিটাগাং থেকে করছে এটা আছে। কোন প্রোডাক্ট বিক্রি করছে, আমি যেহেতু একটা ইলেকট্রনিক রিটেল কোম্পানি, আমার এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে, যেমন ল্যাপটপ, মোবাইল, টিভি, ট্যাবলেট, এই জিনিসগুলো আছে, কম্পিউটার, এই জিনিসগুলো আছে। কত কোয়ান্টিটি সেল হয়েছে এবং এই সেল থেকে কত টাকা আসছে। ধরো এখানে সিলেটে তামিম 4টা ল্যাপটপ বিক্রি করছে, সে 66,000 টাকা পাইছে, কথার কথা। জাস্ট দামি নাম্বার, এখানে একটু কম বেশি নাম্বার থাকতে পারে, নাম্বার গুলা ডোন্ট ফোকাস অন ইট, ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য প্রসেস। তো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই যে একটা পুরো বছরের ডেটা আছে, এখানে সেলসম্যানের নাম আছে, সে কোন ডিভিশনের সেলসম্যান এটা আছে, কোন প্রোডাক্ট কত টাকা সেল করছে সেটা আছে। আমাকে বের করতে হবে ঢাকা থেকে কে টপার, চিটাগাং থেকে কে টপার, সিলেট থেকে কে টপার, রাইট? সো এটা হচ্ছে আমাদের আজকের দিনের চ্যালেঞ্জ। সো নাও এই চ্যালেঞ্জটা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, জাস্ট টাইপ চ্যালেঞ্জ, সরি সিএ ইন দ্য চ্যাট বক্স, জাস্ট টাইপ সিএ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখি কারা কারা চ্যালেঞ্জটা বুঝতে পারছে এবং উই আর রেডি টু সলভ ইট, রাইট? শাফি, ওকে, তো হিদুল, ফ্যান্টাস্টিক। সো উইচ মিনস চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমরা চ্যালেঞ্জটাকে আজকে সলভ করবো যেমনি হোক, we will learn about it. আচ্ছা, একজন মনে হয় হোয়াটসঅ্যাপে লিখছে টু শেয়ার দ্য ফাইল अगेन, so let me just do it again. I'll share the file with all of you for the last time, guys. এবার যারা যারা করোনা একটু সেভ করে রাখো প্লিজ। ওকে, already shared, okay. Oh, you shared already, thank you রিয়াদ, fantastic. So okay, ফাইলটা আবার একটু ওপেন করি। ওকে, তো আমরা এক্সেলটা আছে, এক্সেলটা আমরা সবাই বুঝছি, আমাদের চ্যালেঞ্জ কি সেটাও আমরা জানি। তো আমরা এখন কাজ শুরু করবো, কিভাবে করবো দেখি। আমরা এখন চলে যাব পাওয়ার বিআই তে, এখানে চলে আসলাম। পাওয়ার বিআই তে আমাদের কি করতে হবে, যেহেতু ডেটা এক্সেলে আছে, তো আমরা কি করবো, এখানে ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল, এটাতে ক্লিক করব। এন্ড আমাদের ওই যে ডেটা সোর্স যেটা ডাউনলোড করছো, চ্যালেঞ্জ 1 ফাইলটা, সেটাকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করো। একটু টাইম নিবে, 20-30 সেকেন্ড বা 8-10 সেকেন্ড। ওকে, আসার পর এরকম একটা ট্যাব দেখতে পারবা। এই ট্যাবের মানে কি, এখানে দেখবো যে 2টা ট্যাব আছে, এখানে একটা চ্যালেঞ্জ, একটা সেলস ডেটা। এগুলো কোথা থেকে পাচ্ছে সে, আমাদের এক্সেলটাতে যদি ফিরে যাই, দেখো আমাদের এখানে 2টা ট্যাব ছিল, একটা চ্যালেঞ্জ, একটা সেলস ডেটা। চ্যালেঞ্জটাতে আসলে কোনো ডেটা নেই, এটা জাস্ট আমাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড সিনারিও বোঝার জন্য আমরা করছি। এখানে কোনো ডেটা নেই, ডেটা আছে কোথায়, সেলস ডেটা। এই ডেটাগুলো ইউজ করেই তো আমাদেরকে রিপোর্ট বানাতে হবে বা ইনসাইট বের করতে হবে। So আমরা শুধুমাত্র এই ট্যাবটা নিয়ে কাজ করবো, সেলস ডেটা নিয়ে। চ্যালেঞ্জ আমাদের দরকার নেই, এটা জাস্ট আমাদের নিজেদের বোঝার জন্য। So আমি কি করবো এখানে, শুধুমাত্র আমি যদি 2টাই সিলেক্ট করতে চাইতাম 2টা দিতাম, বাট আমি শুধুমাত্র সেলস ডেটা নিয়ে কাজ করতে চাই, সো এটা দিব। অ্যান্ড দেন এখানে লোড অপশন আছে, লোড বাটন আছে, লোডে ক্লিক করব। ট্রান্সফর্ম ডেটা একটা বাটন আছে, এটা পরবর্তীতে আমরা যখন আরো অ্যাডভান্সে যাব
কোনো ডেটা যদি কখনো মিসিং থাকে, স্পেলিং ভুল থাকে, ডেটা ভুল থাকে, সেই ধরনের জিনিসগুলো আমরা এখান থেকে এডিট করতে পারি ট্রান্সফর্ম থেকে। বাট আমরা আপাতত যেহেতু আমাদের ধরে নিচ্ছি আমাদের ডেটাটা ঠিকঠাক মতো আছে, আমরা জাস্ট উই উইল ক্লিক অন লোড। লোড দিলে একটু টাইম নিবে, অ্যাগেন 10-20 সেকেন্ড বা একটু বেশি নিতে পারে। এরপর ডেটাটা এখানে লোড হবে। রাইট, লোড হয়ে গেলে এটা দেখবে ডান দিকে সেলস ডেটা চলে আসছে। সো এখানে একটা কোয়েশ্চেন, কার কার, সবার জন্য, কার কার লোড হয়েছে, জাস্ট টাইপ লোডেড ইন দা চ্যাট বক্স। কার কার লোড হয়েছে ডেটা? লোডেড, ওকে। আই হোপ অল অফ ইউ আর ফলোইং, কারণ আমরা চাইছি সবাই আজকে হ্যান্ডস অন শিখবো। সো যারা যারা করতেছে একটু সবাই আমার সাথে একসাথে করবো। আর যদি মনে হয় যে আবার দেখাতে হবে, আই উইল ডেফিনেটলি শো ইট টু ইউ গাইজ, বাট অ্যাট লিস্ট ট্রাই টু ডু ইট উইথ মি, এই জিনিসটা। ওকে, সো লোড হয়ে গেছে, আই হোপ মোটামুটি সবার হয়ে গেছে। প্রবলেম ফেস করলে জাস্ট লেট মি নো। কাইন্ডলি সেন্ড দ্য এক্সেল ফাইল। ওকে ইসরাত, ওকে। ওকে, again I will share. uh, okay, let me just share it again. আমি আগে ফাইলটা একবার একটু দিয়ে দিই ইসরাতকে। ওকে, again challenge file আবার শেয়ার করলাম ইসরাত for you, and repeat how to load it, right? Okay, এই যে এক্সেল এক্সেল ওয়ার্কবুক এখানে যখন দিবা, ওই যে গেট ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল একটা বাটন ছিল, ওইটাতে ক্লিক করলে তখন ওই এক্সেল ফাইলটা সিলেক্ট করতে হবে, আমাদের যে চ্যালেঞ্জটা। ওকে, ফাসিবুল ভাইয়া, লেট মি জাস্ট, ওকে, আমি দু একজনের সেম কোয়েশ্চেন আসছে, সো লেট মি জাস্ট শো ইট अगेन। আমি যেটা করব, লেট মি জাস্ট ক্লোজ দিস ওয়ান, ডোন্ট ওয়ারি, আই উইল ওপেন ইট अगेन। সো আমি যেটা করব এখন, ওকে, সো পাওয়ার বিআই ওপেন করলে, সরি, okay, sorry for the delay. Okay, please try to follow whatever I'm doing with me, so that ওকে। সো আমরা ফার্স্টে কি করবো, ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল এখানে আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের যে চ্যালেঞ্জ ওয়ান ফাইলটা সবাই ডাউনলোড করছো, সেটাতে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এগেন এখানে যেটা হবে, একটু টাইম নিবে। এখানে দুইটা ট্যাব দেখাচ্ছে, আমরা জানি যে আমাদের ডেটা শুধুমাত্র সেলস ডেটা এই ট্যাবটাতে আছে, কারণ আমাদের এক্সেলে দেখছিলাম। সো আমরা শুধুমাত্র এটা সিলেক্ট করবো এন্ড ক্লিক অন লোড। এটা দেওয়ার পর এখানে লোড হয়ে যাবে। আমরা এক্সেলটা একটু ওপেন করে রাখি এখানে। আমরা কেন চ্যালেঞ্জটা করলাম না, কেন সেলস ডেটা করলাম, কারণ চ্যালেঞ্জে কোনো ডেটা নাই, সেলস ডেটার এই ট্যাবটাতে ডেটা আছে শুধুমাত্র, এই জন্য এটাকে আমরা লোড করলাম। ওকে, লোড করার পর এই যে চলে আসছে, এটাকে আমি এখন এক্সপ্যান্ড করি। এক্সপ্যান্ড করলে দেখো এখানে কি কি দেখাচ্ছে, ডেট অফ সেল, ডিভিশন, প্রোডাক্ট, কোয়ান্টিটি, সেলস অ্যামাউন্ট, সেলস প্যান। এগুলো কোথা থেকে আসছে? আমি যদি এক্সেলে চলে যে দেখো, ডেট অফ সেল, ডিভিশন, সেলস প্যান, প্রোডাক্ট, কোয়ান্টিটি, সেলস প্যান। সো এই যে কলাম হেডার গুলাকে সে এখানে আলাদা আলাদা আইটেম বানায় ফেলছে, রাইট? সো এটা হচ্ছে আমাদের ডেটা এখন লোডেড। আমরা এখন মেইনলি ড্যাশবোর্ড বানানো শুরু করব। তো ড্যাশবোর্ড বানাবো কিভাবে? ওকে, সো ড্যাশবোর্ড বানানোর মানে যে কোনো ধরনের একটা গ্রাফ বা কোনো একটা ইনসাইট বা কোনো একটা চার্ট বানানোর দুইটা ওয়ে আছে পাওয়ার বিআইতে, একটা একটু শর্টকাট, একটা একটু ম্যানুয়াল। আমরা দুইটাই শিখবো, ফার্স্ট আমরা শর্টকাটটা দিয়ে শিখি। শর্টকাটটা কি, এখানে দেখো কি কি আছে, সেলস অ্যামাউন্ট। সেলস অ্যামাউন্ট মানে কি, এই কলামটা দেখো, এখানে সব টাকার অ্যামাউন্ট দেওয়া আছে, কত টাকা সেল হয়েছে। আমি টোটাল যোগ করলে কত হইতো দেখো, আমি একটু যদি এখানে ম্যানুয়ালি ক্যালকুলেট করতাম, সাম অফ, এটা না, এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত টোটাল আমাদের সেল হয়েছে কত, 25,99,302 টাকার সেল, রাইট? এটা হচ্ছে যোগফল। এখন আমি পাওয়ার বিআইতে দেখো সেলস অ্যামাউন্ট এখানে দেওয়া আছে, সেলস অ্যামাউন্টটাকে আমি জাস্ট টেনে যদি এখানে নিয়ে আসি, কি হয়, চলে আসলো। এখানে জাস্ট একটা লাইন ক্রিয়েট হয়েছে। এটাকে আমি দেখো, এটাকে একটা পেন ক্রিয়েট হয়েছে, এটাকে আমি ডানে বামে সরাতে পারি, ছোট বড় করতে পারি। আপাতত এটুকু রাখলাম। এন্ড আমি এটার উপর মাউসের কার্সর নিলে দেখো সাম অফ সেলস অ্যামাউন্ট, আমি সেলস অ্যামাউন্টটা আনছি এই জন্য একটা কলামে সবকিছু যোগ করে আমাকে দেখাচ্ছে এই জায়গাটাতে। তাহলে যোগ করে এখানে মাউসের কার্সর নিলে কত দেখাচ্ছে দেখো, সাম অফ সেলস অ্যামাউন্ট ইন বিডিটি হচ্ছে 25,99,302 টাকা। তো এটা কোথা থেকে আসছে, এই যে টোটাল এই কলামটাকে সে যোগ করে দেখাচ্ছে এখানে। ওকে,
সো টোটাল কলামটাকে যোগ করে দেখাচ্ছে শর্টকাটে কিরকম, আমি সাম অফ সেলস অ্যামাউন্ট আবার দেখাই, সেলস অ্যামাউন্টটাকে টেনে জাস্ট ড্র্যাগ করে মাঝখানে ফেলে দেবো, আর কিছু না। তাহলে এখানে টোটাল সেলস অ্যামাউন্টটা দেখাচ্ছে। তাহলে আমি এখন জেনে গেছি আমার টোটাল বিজনেস থেকে এই বছরে, আমার XYZ ইলেকট্রনিক্স থেকে এই বছরে টোটাল মানে 2022 সালে টোটাল 25,99,302 টাকা সেল হয়েছে। এখন আমি যদি ডিভিশন আছে, ডিভিশন মানে ঢাকা চিটাগাং সিলেট দেওয়া আছে, আমি যদি এটাকে টেনে এটার উপর ফেলি দেখো কি হয়। জাস্ট কিছুই না, এটাকে জাস্ট ড্র্যাগ করে এটার উপর ফেলি, দেখো টোটাল সেলস অ্যামাউন্টটাকে এখন সে ভাগ করে দেখা দিচ্ছে আমাকে, ঢাকা থেকে কত, চিটাগাং থেকে কত, সিলেট থেকে কত। আমি চিটাগাং এর উপর মাউসের কার্সর নিলে দেখো কি দেখায়, চিটাগাং থেকে 11,77,623 টাকা সেল হয়েছে, সিলেট থেকে কত, 7,92,000, ঢাকা থেকে 6,29,000। আমি কিন্তু 5 সেকেন্ডের মধ্যে বুঝে গেলাম আমার কোন ডিভিশন সবচেয়ে ভালো পারফর্ম করতেছে। কি করলাম আমি আরেকবার দেখাই, সেলস অ্যামাউন্টটাকে আনছি, এটার উপর জাস্ট ডিভিশনটাকে নিয়ে আসলাম, তাহলে ডিভিশন ওয়াইজ টাকার অ্যামাউন্টটা দেখাই দিল, রাইট। আবার এটাকে বাদ দিই, আবার সেলস অ্যামাউন্টটাকে আনি, এটার উপর আমি এবার ডিভিশন না এনে প্রোডাক্টটাকে আনি, কারণ প্রোডাক্ট মানে আমি জানি যে ল্যাপটপ টিভি কম্পিউটার আছে। তাহলে টোটাল টাকার অ্যামাউন্টটাকে সে এখন প্রোডাক্ট ওয়াইজ ভাগ করে দিচ্ছে আমাকে। তো দেখো আমি কিন্তু 5 সেকেন্ডের মধ্যে জেনে গেলাম আমার যে 25,99,000 টাকা সেল হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সেল হয়েছে কোথা থেকে, কম্পিউটার থেকে। দেখো 11,33,000 টাকা আসছে কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে তারপর 8 লাখ, টিভি থেকে সবচেয়ে কম 1,13,000 টাকা মাত্র। সেটা কিন্তু আমি একটা ইনসাইট পেয়ে গেলাম জাস্ট দুই একটা ক্লিকের মাধ্যমে। এটা হচ্ছে শর্টকাট প্রসেস, একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেল, এবার মাউসের কার্সর নিলে তুমি এখানে ডেটাগুলো পাচ্ছ। এটা হচ্ছে শর্টকাট প্রসেস সোফার। ওকে, এই পার্টটা কি সবার ক্লিয়ার হয়েছে, যে আমরা যে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে একটা ভিজুয়াল ক্রিয়েট করে ফেললাম শর্টকাট ওয়েতে, জাস্ট টাইপ ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স, দেখতেছি সবার ক্লিয়ার করতে পারলাম এটা। ওকে, তো দেখো এই জিনিসটা ইভেন এত সিম্পল একটা জিনিস আমি এখন এক্সেলে করতে গেলে কিন্তু আমাকে ইফ এলস ফর্মুলা ইউজ করতে হতো, কাউন্ট ইফ কম্পিউটার এন্ড দেন সেল অ্যামাউন্ট যোগ করতাম, তারপর ল্যাপটপ আসতো, এই সেই করে অনেক ফর্মুলা দিয়ে আসতে হতো, ওয়ারাজ আমি এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম চলে আসছে, দ্যাট সিম্পল। সেটা হচ্ছে শর্টকাট ওয়ে। বাট আমার রেকমেন্ডেশন থাকবে নেভার গো ফর শর্টকাট মেথডস। ইটস গুড টু নো, আমরা জানি যে এভাবে করে করা যায়, বাট যেহেতু আজকে আমাদের হয়তো বা ডেটা সেট একটু মিডিয়াম সাইজের বা একটু ছোট, সেটা সেক্ষেত্রে হয়তো বা প্রবলেম হচ্ছে না, বাট আমরা যখন আরো বড় আরো কমপ্লেক্স ডেটা নিয়ে কাজ করবো, আমাদেরকে ম্যানুয়ালি নিজের হাতে কিভাবে জিরো থেকে একটা এরকম গ্রাফ বা চার্ট বানাতে পারি সেটা আমরা শিখবো আগে, মানে সেটা শেখা উচিত এবং সেটা আমরা শিখবো। তো আমরা সবাই সবাইকে জন্য এটা রেকমেন্ড করবো, আমরা সবসময় ম্যানুয়ালি গ্রাফ ক্রিয়েট করবো, নট এই শর্টকাট ওয়েতে। শর্টকাট ওয়ে আমরা জানলাম কিভাবে করে, বাট অ্যাটলিস্ট আমরা ম্যানুয়াল ওয়েতে করবো সবসময়। তো আমি এখন কি করবো, এটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিই, সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলেই চলে যাবে এই জিনিসটা। এখন আমরা আসবো হচ্ছে ম্যানুয়াল ওয়েতে কিভাবে করা যায় জিনিসটা, রাইট, ম্যানুয়ালি কিভাবে করে দেখি। তো দেখো এখানে অনেক ধরনের চার্ট আছে, এখানে লাইন চার্ট, বার চার্ট আছে, কলাম চার্ট আছে, পাই চার্ট আছে, ডোনার চার্ট আছে, ট্রি ম্যাপ আছে, অনেক কিছু আছে। আপাতত আমি যে কোনো একটা সিলেক্ট করি, ধরো ক্লাস চার্ট, কলাম চার্ট, আমি কলাম চার্ট সিলেক্ট করলাম। তো এটাকে ক্লিক করলে দেখো কি হচ্ছে, এখানে একটা 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 পেন ক্রিয়েট হয়েছে এই জিনিসটা। তো এখানে ধরো এটা ব্ল্যাঙ্ক এখনো, এটাকে আমি ডানে বামে সরাতে পারি, ছোট বড় করতে পারি, আপাতত একটু বড় রাখলাম। দেখো একটা গ্রাফ ক্রিয়েট হয়েছে, বাট এটা ব্ল্যাঙ্ক, আমাকে এটাকে এখন পপুলেট করতে হবে। এটা যখন সিলেক্টেড অবস্থায় আছে, এখানে দেখো কয়েকটা ফিল্ড আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, লেজেন্ড, স্মল মাল্টিপলস, টুল টিপস, এরকম একটা ফিল্ড আছে। তো ছোটবেলায় যে আমরা স্কুল কলেজে থাকতে গ্রাফ ক্রিয়েট করতাম, আমরা এখানেও এই গ্রাফটাকে ওইভাবে করে পপুলেট করবো। সো গ্রাফ ক্রিয়েট করার সময় মনে আছে না, আমরা যে সবাই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ডেটা ইনপুট দিতাম, মানে ডেটা বসাইতাম, তারপর গিয়ে একটা লাইন হইতো বা কিছু একটা গ্রাফ হইতো, ওইভাবে করে আমরা এখানে ক্রিয়েট করবো ম্যানুয়ালি। আবার দেখো আমি যদি বাইরে ক্লিক করি তখন কিন্তু ফিল্ড গুলা দেখাবে না। তো এটাকে পপুলেট করতে হলে অবভিয়াসলি এটাকে সিলেক্ট করতে হবে, রাইট, এরকম করে। সিলেক্ট করার পর আমাদের গ্রাফ আমরা কিভাবে পপুলেট করতাম, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এর ডেটা বসাতে হবে। তো তাহলে কিভাবে বসাবো, এক্স অ্যাক্সিসে কিছু একটা বসাতে হবে, ওয়াই অ্যাক্সিসে কিছু একটা বসাতে হবে। একটা শর্টকাট শিখাই দিই সবাইকে, এটা সবাই একটু চিট কোড হিসেবে মনে রাখতে পারো। সেটা হচ্ছে যখনই দুইটা জিনিস নিয়ে আমি কাজ করবো, যখনই কোনো একটা গ্রাফ ক্রিয়েট করব, ফার্স্ট উই নিড টু আস্ক আওয়ারসেলফ আমি এই গ্রাফে কি দেখতে চাই, রাইট, ওটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে আগে, আদারওয়াইজ আমি র্যান্ডমলি যে কোনো গ্রাফ ক্রিয়েট করে ফেলতে পারি। আমাদেরকে আগে ক্লিয়ার থাকতে হবে এই গ্রাফে আমি কি দেখতে চাই। আমি এখন বললাম আমি কি দেখতে চাই, আমি দেখতে চাই ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্ট। আমার যে 25,99,000 টাকা সেল হয়েছিল পুরার দোকান থেকে, আমি জানতে চাই এখানে ঢাকা কত টাকা কন্ট্রিবিউট করছে,
চিটাগাং কত টাকা, চিটাগাং থেকে কত টাকা আসছে এবং সিলেট থেকে কত টাকা আসছে, রাইট? তার মানে ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্ট। তো চিট কোডটা কি, যেটা বললাম একটু সবাই চিট কোড হিসেবে মনে রাখবো, শর্টকাট হিসেবে বা চিট কোড হিসেবে। যখনই কোনো গ্রাফ পপুলেট করতেছি, যখন কোনো গ্রাফ এরকম কলাম চার্ট পপুলেট করতেছি, নিউমেরিক্যাল ফিল্ডটাকে সবসময় আমরা ওয়াই অ্যাক্সিসে রাখবো। নিউমেরিক্যাল ফিল্ড মানে যেই ফিল্ডে কোনো নাম্বার আছে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে ফেলবো, আর যেটাতে নাম্বার নাই সেটাকে এক্স অ্যাক্সিসে ফেলবো। একটু কঠিন মনে হতে পারে, বাট একটা এক্সাম্পল দেখলে বোঝা যাবে। আমি এখন গ্রাফে কি দেখতে চাই, ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্ট। ডিভিশন মানে কি, ঢাকা চিটাগাং সিলেট, এখানে কোনো নাম্বার নাই। সেলস অ্যামাউন্ট কিন্তু একটা নাম্বার। ঢাকা থেকে কথার কথা 5 লাখ টাকা সেল আসছে, চিটাগাং থেকে 11 লাখ টাকা বা যে কোনো কিছু। সো ডিভিশন আর সেলস অ্যামাউন্টের মধ্যে নাম্বার কোনটা, অবভিয়াসলি সেলস অ্যামাউন্ট। তাহলে সেলস অ্যামাউন্টটাকে আমরা নিয়ে যাব ওয়াই অ্যাক্সিসে, যেটা বললাম নিউমেরিক্যাল ফিল্ড সবসময় ওয়াই অ্যাক্সিসে দেবো, এটা শর্টকাট চিট কোড। এবার বাকি যেটা থাকবে সেটাকে আমি এক্স অ্যাক্সিস দেবো। আমি এখন ডিভিশন ওয়াইজ দেখতে চাই, তাহলে ডিভিশনটাকে আমি টেনে এনে এক্স অ্যাক্সিসে ফেলবো। তো তাহলে দেখো এখন ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্টটা পেয়ে গেলাম। এই পার্টটা কি সবার ক্লিয়ার? জাস্ট টাইপ ইয়েস ইন দ্য চ্যাট বক্স। এই পার্টটা কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, একজন বলছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই অ্যাক্সিস এন্ড ইন্ডিপেন্ডেন্ট এক্স অ্যাক্সিস। হ্যাঁ, দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু আমি মাথায় রাখতে পারি আর কি, যেভাবে। সো এক্সেলেন্ট, সবাই মোটামুটি বুঝছি। সো এখানে দেখো দুইটা ডেটা হয়ে গেছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আমি এখন মাউসের কার্সর নিলে এখানে দেখতে পাচ্ছি 11,77,000, সিলেট একটু বেশি, সিলেট একটু কম, ঢাকা আরো কম। তো আমি কিন্তু ওভারঅল একটা সামারি পেয়ে গেলাম, আমার ঢাকায় সবচেয়ে খারাপ পারফরমেন্স হচ্ছে। আমি এটাকে কেটে দিই, আবার শুধু এটা চলে আসলো, এখানে টোটালটা দেখাচ্ছে। আমি এখন প্রোডাক্ট ওয়াইজ আবার কোয়েশ্চেন করলাম, আমি কি দেখতে চাই, আমি প্রোডাক্ট ওয়াইজ সেলস অ্যামাউন্ট দেখতে চাই। আমি তাহলে কি করবো, প্রোডাক্টটাকে টেনে এক্স অ্যাক্সেসে নিয়ে আসি, ওয়াই অ্যাক্সেসে সেলস অ্যামাউন্ট আসি। সো তাহলে দেখো আমি এখন ওভারঅল আমার কোন প্রোডাক্ট কত টাকা সেল করছে সেটা দেখে যাচ্ছি, রাইট? এটা আমি পেয়ে গেলাম এখান থেকে। তো আমি এখানে মাউসের কার্সর নিলে দেখতে পাবো কম্পিউটার থেকে 11,33,000 টাকা, টিভি থেকে মাত্র 1,13,000 টাকা। তো আমি বুঝতেছি যে আমার পুরা মানে কোম্পানিতে আমার টিভি সবচেয়ে খারাপ পারফর্ম করতেছে। এটা আমার জন্য একটা ইনসাইট। আমি তাহলে দেখতে পারি টিভি কি কেন খারাপ করতেছে, আমার সেলসম্যান নাকি টিভি সেল করতে পারে না, নাকি টিভিতে কোনো আমি মার্কেটিং প্রমোশন চালাচ্ছি না ঠিক মতো, নাকি কোনো ক্যাম্পেইন হচ্ছে না, নাকি আমার টিভির আসলে মার্কেটে ডিমান্ড নাই। ইট কুড বি এনিথিং, বাট অ্যাটলিস্ট আই নো যে আমার টিভি খারাপ পারফর্ম করতেছে, এই জিনিসটা। ওকে, সো নাও এটাকে আরেকটু সুন্দর করে ট্রাই করি। এখানে দেখো এই সাইডে এখানে ফরম্যাট ইউর ভিজুয়াল নামে একটা অপশন আছে, বাটন আছে। ফরম্যাটটাতে ক্লিক করি, এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেনারেলে যদি যাই, এখানে দেখো টাইটেল চেঞ্জ করা যায়। আচ্ছা, ভিজুয়ালে আছে, এখানে দেখো ডেটা লেভেল নামে একটা অপশন আছে, এটা অফ করা আছে। আমি এটাকে অন করি, অন করে দিলে এই যে দেখো নাম্বার গুলো এখন উপরে দেখাচ্ছে। 1.13 মিলিয়ন এখান থেকে আসছে, টিভি থেকে 0.11 মিলিয়ন, এই জিনিসটা। তারপর আমি এখান থেকে চাইলে এটা ধরো ভ্যালু, ভ্যালুটাকে আমি চাইলে ডিসপ্লে ইউনিট এখন মিলিয়নে দেখাচ্ছে, তুমি চাইলে জাস্ট অ্যাকচুয়াল নাম্বার দেখাতে পারো, এরকম এই জিনিসগুলো আছে। তাই গেস মোটামুটি এই জিনিসগুলো সবাই মোটামুটি পারবা তোমরা। অটো, হ্যাঁ। তো এই জিনিসগুলো জাস্ট ট্রাই অ্যারাউন্ড, এই জিনিসগুলো একটা এক্সপেরিমেন্ট চালো, এটা এটা চেঞ্জ করে দেখো। এখান থেকে ধরো তুমি ফর এক্সাম্পল তুমি যদি এখানে ওয়াই অ্যাক্সেসে যাও, এখান থেকে তারপর কলামসে গিয়ে হচ্ছে এখানে কালার চেঞ্জ করা যায় ফাইলগুলার। জাস্ট প্লে অ্যারাউন্ড উইথ দিস, এখান থেকে গিয়ে এখানে আসলে এরকম জাস্ট টাইটেল চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, এই জিনিসগুলো করা যায় এখান থেকে। সো এটা আমরা যেভাবে রেগুলার এক্সেল ফাইলে করে থাকি ওই জিনিসটাই আর কি। সো কলাম টালাম কালার টালার চেঞ্জ করতে পারবা, ডেটা লেভেল অন করতে পারবা। তারপর এখানে জেনারেলি আমি টাইটেল চেঞ্জ করতে পারবো, ধরো আমি এটাকে কি বলছি, প্রোডাক্ট ওয়াইজ, কথা কথা প্রোডাক্ট ওয়াইজ সেলস দিলাম, তাহলে দেখো টাইটেল চেঞ্জ হয়ে গেল এগেন। সো এই জিনিসগুলো ইউ প্লে অ্যারাউন্ড উইথ ইট। ফরম্যাট ইউর ভিজুয়াল, এখানে গিয়ে বিভিন্ন জিনিস চেঞ্জ করে দেখো। গ্রিড লাইন আমি এনাবেল করতে পারি, অফ করে দিতে পারি। তারপর বিভিন্ন জিনিস আছে এখানে। অ্যান্ড দেন অন্যান্য কেউ যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাও, কেউ যদি টাইটেল চেঞ্জ, প্রপার্টিসে গিয়ে দেখবা এখানে অনেক কিছু চেঞ্জ করা যায়। হাইট, উইডথ, কলাম গুলাকে ছোট বড় করতে পারবা, এই জিনিসগুলোকে ইউ প্লে অ্যারাউন্ড উইথ ইট। সো লিভ ইট আপ টু ইউ গাইস, এটা নিয়ে নিজেরা এক্সপেরিমেন্ট চালায়। ওকে, সো এটা একটা ক্লিয়ার, আমাদের প্রোডাক্ট ওয়াইজ সেলস চলে আসছে। এখানে দেখো এবার একটা ফিল্ড আছে লেজেন্ড নামে। একটা কোয়েশ্চেন আসছে মনে হয়। ওকে, সাম অফ সেলস অ্যামাউন্ট, হ্যাঁ অলরেডি হাসিবুল অনেক কিছু বের করে ফেলছে, which is good to know, but still আমরা উইল গো থ্রু ইচ অফ দ্য প্রসেস।
গুড, আই মিন গুড গোয়িং হাসিবুল, আই মিন গুড জব। ওকে, সো নাও আমরা এটাকে টাইটেলটা জাস্ট আপাতত, আচ্ছা এটাকে সরাই ফেলি, আমি আবার নতুন করে এটা ক্রিয়েট করি জাস্ট, যেহেতু এটা টাইটেল দিয়ে ফেলছিলাম। अगेन সেম জিনিস করবো, ওয়াই অ্যাক্সিস। তোমাদের এটা ডিলিট করা লাগবে না, তোমরা রেখে দাও। ডিভিশন ওয়াইজ এখানে সেলস অ্যামাউন্ট আছে ধরে নিলাম। আমি এখানে গিয়ে ডেটা লেভেলটা অন করে দিলাম। তাহলে এখানে ডেটা লেভেল পেয়ে গেলাম, ঢাকা চিটাগাং, একটু বড় করলাম, এরকম আছে। নাও এখন কি করা যায়, এখানে এটা সিলেক্টেড থাকা অবস্থায় এখানে চলে আসে এই যে অ্যাড ডেটা টু ভিজুয়াল, এখানে এখানে দেখো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমি ডেটা দিয়ে দিচ্ছি, খুব ভালো। লেজেন্ড নামে একটা ফিল্ড আছে। লেজেন্ডের কাজ কি, যখন কোনো ডেটাকে আমি বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, সেই জিনিসটাকে আমি লেজেন্ডে ফেলি। একটু কনফিউজিং মনে হতে পারে, বাট একটু দেখি তাহলে সহজ মনে হবে। ধরো আমি এখানে ডিভিশন ওয়াইজ সেলস দেখতে পাচ্ছি, আমি যদি এখানে প্রোডাক্টটাকে লেজেন্ডে টেনে ফেলতাম কি হয় দেখো, ফেলি। তো এই যে দেখো, এটাকে কি বলছিলাম, যখনই কোনো জিনিসকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই সেটাকে আমি লেজেন্ডে ফেলবো। তো একটু আগে চিটাগাং এজ এ হোল সেলস অ্যামাউন্ট দেখাচ্ছিল, এখন সেই চিটাগাং এর মধ্যে কোন প্রোডাক্ট থেকে কত টাকা আসছে সেটা ব্রেকডাউন করে দেখাচ্ছে, লাইক কালার দিয়ে, যে নীল কালারটা হচ্ছে কম্পিউটার, এটা কি ল্যাপটপ, মাউসের কাছে নিলে বুঝবা, এটা মোবাইল, এখানে দেওয়া আছে। তো দেখো চিটাগাং থেকে আমি এক নজরে দেখে বুঝতেছি এটা কি, চিটাগাং এর টিভির অবস্থা খারাপ। ঢাকার টিভির অবস্থা একটু ভালো, কিন্তু এটা কি এটা হচ্ছে ট্যাবলেটের অবস্থা খারাপ। সিলেটে সবগুলোর অবস্থায় খারাপ, কিন্তু সিলেট আবার কম্পিউটার এত ভালো করছে যে ও কভার আপ হয়ে গেছে। তো আমি কিন্তু বুঝতেছি যে আমার চিটাগাং এ আসলে মোটামুটি কম্পিউটার চলতেছে, টিভির কোনো ডিমান্ডই নাই। সিলেটে কম্পিউটারের অনেক হাই ডিমান্ড, আবার ঢাকায় এটা কি, এটা কি হচ্ছে ল্যাপটপের মোটামুটি ডিমান্ড। তো আমি কিন্তু এখান থেকে দেখে বুঝতে পারছি যে কোন এরিয়াতে কোন প্রোডাক্ট ভালো চলতেছে। তো মেইন কাজ হচ্ছে এটা লেজেন্ড। আমি যদি উল্টা করে দিই, এটাকে ধরো আমি এখানে প্রোডাক্ট দিয়ে দিতাম, কি হতো, প্রোডাক্ট দিলে প্রোডাক্ট প্রাইস সেলস অ্যামাউন্ট পাইতাম। ধরো এখানে কম্পিউটারের টোটাল সেল দেখাচ্ছে কত, 11,33,000 টাকা। আমি যদি এখন ডিভিশনটাকে এখানে নিয়ে আসতাম কি হতো দেখো, কম্পিউটারের টোটাল কোন ডিভিশন থেকে কত টাকা আসছে সেটা দেখা দিচ্ছে, ল্যাপটপে কোন ডিভিশন থেকে কত টাকা আসছে সেটা দেখা দিচ্ছে। ধরো ল্যাপটপে চিটাগাং থেকে আসছে এত টাকা, ঢাকা থেকে এত টাকা, সিলেট থেকে এত টাকা, এই জিনিসটা। সেটা হচ্ছে লেজেন্ডের কাজ। এটাকে আমি আপাতত সরাই ফেলি। তো আবার সিম্পল করে ফেললাম, ডাটা সিম্পল রাখার জন্য। সো লেজেন্ড পার্টটা কি সবার ক্লিয়ার? জাস্ট টাইপ লেজেন্ড ইন দ্য চ্যাট বক্স, যার যার ক্লিয়ার হয়েছে জাস্ট টাইপ লেজেন্ড, কার কার হয়েছে। লেজেন্ড পার্টটা সবার ক্লিয়ার? ওকে ওকে, এক্সেলেন্ট, মোটামুটি আই হোপ সবার ক্লিয়ার। এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক। ওকে, কনফিউশন থাকলে জাস্ট লেট মি নো, এই জিনিসটা হবে। ফ্যান্টাস্টিক। ওকে, নাও happening to the mouse. ওকে, সো লেজেন্ড হয়ে গেল। স্মল মাল্টিপলস এর জন্য আমাদের এই ডেটা সেট দিয়ে হবে না, যখন আমাদের অনেক বড় বড় ফিল্ড থাকে, লেটস একটা মিলিয়নস এ আর একটা কয়েকটা হান্ড্রেডস এ, ওইটাকে যখন আমি একই অ্যাক্সেসে দেখতে চাই তখন স্মল মাল্টিপলসটা ইউজ হয়। সো আপাতত আমাদের এখানে এই ডেটা সেটে ওইরকম ডেটা নাই, সো এটা আমরা আপাতত স্কিপ করতেছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না আপাতত। ওকে রায়হান, উই উইল কনসিডার ইউর কেস, ডোন্ট ওয়ারি, সিন্স ইউ হ্যাভ ডিউটি। ওকে, বাকিরা একটু থাকে প্লিজ। ওকে, ডোন্ট ওয়ারি রায়হান। ওকে, সো টুল টিপসে আছে, টুল টিপস জিনিসটা কি এবার দেখি। এখন দেখো, মাউস কার্সারটা আমি যখন কোন একটার উপরে নিচে, দেখো এখানে কি দেখাচ্ছে, সাম অফ সেলস অ্যামাউন্ট দেখাচ্ছে। এটার উপর নিলে ডিভিশনের নাম দেখায়, সেলস অ্যামাউন্ট দেখায়। কোনো অ্যাডিশনাল ইনফরমেশন আমি যদি দেখতে চাই সেই জিনিসটাকে আমি তখন টুল টিপে আনি। কিরকম, ধরো কোয়ান্টিটি, কথার কথা, কোয়ান্টিটিটাকে আমি টেনে টুল টিপে ফেললাম, দেখো কি হয়, কোনো চেঞ্জ নাই কিন্তু গ্রাফে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। কিন্তু আমি যখন মাউসের কার্সারটা এখন এটার উপরে নিব, দেখো এতক্ষণ শুধুমাত্র ডিভিশন অ্যান্ড সেলস অ্যামাউন্ট দেখাচ্ছিল, এখন সে সাম অফ কোয়ান্টিটি দেখাচ্ছে। তার মানে চিটাগাং এ টোটাল 64টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, কোন প্রোডাক্ট ওটা দেখাচ্ছে না, বাট অ্যাটলিস্ট টোটাল 64টা আইটেম বিক্রি হয়েছে। এটা কিন্তু এতক্ষণ দেখাচ্ছিল না মাউসের কার্সে নিলে। তারপর এখন দেখো সিলেটে সাম অফ কোয়ান্টিটি চলে আসছে। অ্যাডিশনাল ডিটেলটা কেন আসছে, কারণ আমি এখন ওই কোয়ান্টিটি জিনিসটাকে টুল টিপে ফেলছে। তো যখনই আমি কোনো অ্যাডিশনাল ডিটেল দেখতে চাবো সেই জিনিসটাকে আমি টুল টিপে ফেললে এখানে চলে আসবে এই জিনিসটা। এটা হচ্ছে টুল টিপের কাজ। তো আমি আপাতত সরাই ফেলি, জিনিসটাকে সিম্পল রাখি। তো এটা আমাদের একটা ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্ট চলে আসছে। আমি এটাকে ছোট করে রেখে দিই কোন একদিকে। ওকে, এটাকে আমি উঠে এই কর্নারে রেখে দিলাম, ডান। আরেকটা ক্রিয়েট করি এবার, আবার একটা কলাম চার্ট নিই।
কলাম চার্ট নিয়ে আমি বললাম এবার হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ সেলস। ফর এক্সাম্পল প্রোডাক্ট ওয়াইজ সেলস অ্যামাউন্ট দিলাম, পেয়ে গেলাম। ডেটা লেভেল অন করি, হয়ে গেল। এটাকে আমি এক জায়গায় রেখে দিলাম। একটা জিনিস, মজার জিনিস দেখাও, আমি এটা সিলেক্টেড থাকা অবস্থায় যদি এখান থেকে অন্য কোনো গ্রাফে ক্লিক করি তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। দেখো এটা সিলেক্টেড অবস্থায় আছে, আমি এটাকে কলাম দিয়ে দেখতে চাচ্ছি না, কারণ এখানে অলরেডি একবার কলাম করছে, আমি এটাকে ডিফারেন্ট কিছু দেখতে চাই। আমি জাস্ট বারে ক্লিক করবো, দেখো এটা বারে কনভার্ট হয়ে গেছে। আমি এটাতে যদি ওয়াটারফলে ক্লিক করতাম, এটা ওয়াটারফলে কনভার্ট হয়ে গেছে। পায়ে করলে পায়ে কনভার্ট হয়ে যাবে। সো ইটস দ্যাট সিম্পল। তো আমি জাস্ট কলাম দিয়ে কিছু একটা বানিয়ে নিলাম, এরপর আমি এটাকে যে কোনো ভাবে কনভার্ট করতে পারি। রাইট, এটা সিলেক্টেড থাকা অবস্থায়। তো সিলেক্টেড থাকা অবস্থায় ক্লিক করলে এটা কনভার্ট হয়, আবার সিলেক্টেড না থাকা অবস্থায় ক্লিক করলে তখন একটা নতুন টাইল জেনারেট হয়। রাইট, সো এটা একটু খেয়াল রাখবা সবাই। এটা ডিলিট করে দিলাম, এটাকে আবার একটু ছোট করে এখানে রেখে দিই, সো দ্যাট কেউ যখন এই ড্যাশবোর্ডে আসবে সে এক নজরে দেখে বুঝতে পারে যে আমার কোন ডিভিশন থেকে কোন প্রোডাক্ট সেল হচ্ছে, এটা আলাদা আলাদা আছে। এরপর আসে একটা পাই চার্ট বানাই। এটা দেখো পাই চার্ট, ক্লিক করলাম, এখানে আসে। তো পাই চার্টে কি আছে, লেজেন্ড। লেজেন্ড মানে কি বুঝলাম, যখন কোনো ভ্যালুকে মানে কোনো জিনিসকে আলাদা 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 কালার দিয়ে দেখাতে চাই, আর ভ্যালু মানে তো ভ্যালু। তো এইটাকে আমরা সেলস অ্যামাউন্ট মানে টাকার অ্যামাউন্ট নিয়ে কাজ করছি। আমি এবার একটু কোয়ান্টিটি দেখি যে কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি সেল হচ্ছে। আমি কোয়ান্টিটিটাকে ভ্যালু, যেহেতু এটা দেখে বোঝা যাচ্ছে এটা ভ্যালু হবে, ভ্যালুতে কোয়ান্টিটি আনি, অ্যান্ড প্রোডাক্টটাকে লেজেন্ডে আনি। কারণ আলাদা 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 প্রোডাক্টকে আমি আলাদা আলাদা কালার দিয়ে দেখাতে চাই। সো লেজেন্ডে ফেললাম। সো দেখো ওভারঅল আমি এখান থেকে দেখে বোঝা যাচ্ছে আমার টোটাল সবচেয়ে বেশি সেল হয়েছে কি 44% প্রোডাক্ট সেল হয়েছে, সরি অলমোস্ট 40% প্রোডাক্ট সেল হয়েছে ল্যাপটপ। তারপর এটা কি, এটা হচ্ছে ট্যাবলেট 43টা, বাকিগুলো অল্প অল্প করে হয়েছে। মেইনলি এই দুটো প্রোডাক্ট কোয়ান্টিটি বেশি সেল হয়েছে, কিন্তু টাকা আসছে কোত্থেকে, ল্যাপটপ থেকে বেশি, কারণ কম্পিউটার থেকে বেশি। কম্পিউটারের প্রোডাক্ট কম সেল হলেও দাম বেশি, এই জন্য এটা সেল হয়েছে। সেটা আমি গেলাম পাই চার্ট ক্রিয়েট করেছিলাম, এবং এটাকে যদি আমি এখন ডোনাটে দেখতে চাই, ডোনাটে ক্লিক করো, দেখো ডোনাটে কনভার্ট হয়ে গেছে। তো আমি এভাবে যে কোনো কিছু দেখতে পারি। আমি আপাতত ডোনাটে রেখে দিই, এবং এটাকে আমি নিয়ে এই কর্নারে ফেলে দিলাম। রাইট, এটা করে আমি একটা পাই চার্টও বানাই ফেললাম, এই জিনিসটা। ওকে, সো এই পার্ট, ওকে ইজ দিস ডাইনামিক অর স্ট্যাটিক, এটাতে আসতেছে অনেক। জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট। এই পার্ট পর্যন্ত সবার ক্লিয়ার? জাস্ট হ্যাভ ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স। এই যে আমি যে একটা বানায় ফেললাম, বার চার্ট, কলাম চার্ট, পাই চার্ট হয়ে গেল। এই পার্ট ক্লিয়ার সবার? ওকে, আই হোপ মোটামুটি ক্লিয়ার। জাস্ট লেট মি নো যদি কোনো কনফিউশন থাকে। ইয়েস, ওকে। এখন একটা গুড কোয়েশ্চেন আসছে আমাদের এখানে যে সাফি পোস্টিং সামথিং। ওকে, হ্যাঁ, সাফি অনেক নতুন নতুন জিনিস ট্রাই করছে, উইচ ইজ এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক। ওকে, পাই চার্টটা আরেকবার, ওকে পাই চার্টটা আরেকবার একটু কেটে দেখাই। এখানে এখানে পাই চার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেজেন্ড এন্ড ভ্যালুজ। লেজেন্ড আমরা বলছিলাম কি, যখনই কোনো আলাদা আলাদা প্রোডাক্টকে আলাদা আলাদা কালার দিয়ে দেখতে চাই, মানে আলাদা আলাদা এলিমেন্টকে আলাদা আলাদা কালার দিয়ে প্রোডাক্টটাকে তাহলে আনি, এন্ড কোয়ান্টিটি দেখতে চাই। এবার ভ্যালুতে সেটা কোয়ান্টিটি বেসিসে কাউন্ট করবে, এই জন্য কোয়ান্টিটিটা নিয়ে আসলাম ভ্যালুতে। এন্ড দেন এটাকে আমি ডোনাটে কনভার্ট করে আপাতত এখানে রেখে দিলাম। তো এইভাবে করে একটা পাই চার্ট এন্ড ডোনাট চার্ট ক্রিয়েট হয়। ওকে, এবার আসি একটু ইন্টারঅ্যাক্টিভিটি, এটা একটা ইন্টারেস্টিং পার্ট। তো ধরো তুমি তোমার কথার কথা, তুমি এখন বসে আছো, তুমি তো সিইও, রাইট? অথবা তুমি এখন কথার কথা এমপ্লয়, তুমি তোমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অথবা তোমার সিইও অথবা তোমার এমডি কে ডাকলা, তাকে তুমি এখন এই ড্যাশবোর্ডটা দেখাতে চাও। তো দেখার পর কি হচ্ছে, তুমি তাকে একটা সামারি দেখাচ্ছ যে চিটাগাং থেকে এত টাকা সেল হয়েছে, ঢাকা থেকে এত টাকা সেল হয়েছে, কম্পিউটার থেকে সবচেয়ে বেশি টাকা সেল হয়েছে, আবার টিভি থেকে সবচেয়ে কম টাকা সেল হয়েছে। আবার যদি কোয়ান্টিটি বলো, আমার ল্যাপটপ ট্যাবলেট সবচেয়ে বেশি কোয়ান্টিটি গেছে, ল্যাপটপ সবচেয়ে বেশি কোয়ান্টিটি গেছে, বাট টাকা আসছে কম্পিউটার থেকে বেশি, ফর এক্সাম্পল। এখন কেউ একজন এসে বললো আমি এখন ঠিক আছে, আমি এখন শুধুমাত্র আমাকে চিটাগাং এর ডেটা দেখাও, ফর এক্সাম্পল। তাহলে আমি কি করবো, আমি জাস্ট যদি চিটাগাং এ ক্লিক করে দেখো কি হয়। ওভারঅল যা যা ছিল সব কনভার্ট হয়ে গেছে, দেখো এখানে হাইলাইট করে দিচ্ছে। টোটালটা দেখো, আবার সিলেক্ট করলে ডিসিলেক্ট হয়ে যাবে। টোটাল দেখো কম্পিউটার থেকে কত টাকা ছিল, 1 লাখ, সরি 1.13 মিলিয়ন। চিটাগাং এ যদি ক্লিক করি 0.45 মিলিয়ন। তার মানে ও শুধু চিটাগাং এর পোর্শনটাকে হাইলাইট করতেছে, চিটাগাং এর ল্যাপটপটাকে হাইলাইট করছে। এখানেও সেম, চিটাগাং থেকে কোয়ান্টিটিটা হাইলাইট করতেছে। তো গেল। আমি এবার তোমাকে ঢাকা দেখাতে চাই, তাহলে ঢাকা থেকে কত,
ঢাকাতে কম্পিউটার কোনো সেল হয় নাই, মেবি স্ট্র্যাটেজিক রিজন, ল্যাপটপ থেকে এত টাকা, টিভি থেকে এত টাকা, ইভেন সেম গোস ফর সিলেট। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি। সো আমি চাইলে ইন্টারঅ্যাক্টিভিটি রাখতে পারি, ইন্টারঅ্যাক্টিভিটি মাঝে মাঝে অফ করে দিতে পারি, বাট এটা একটা হচ্ছে ইউনিক ক্যাপাবিলিটি অফ পাওয়ার বিআই যে আমি এখান থেকে ইন্টারঅ্যাক্ট, আমি শুধুমাত্র ঢাকার কন্ট্রিবিউশন দেখতে চাই, জাস্ট এক ক্লিকে আমি দেখে ফেলতে পারতেছি, কোনো এক্সেল ফর্মুলা বা কোনো কিছু লাগতেছে না। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি। সো isn't it interesting? Just type yes or no in the chat box. Did you find it interesting যে এই ধরনের ইন্টারঅ্যাক্টিভিটি ক্যাপাবিলিটি আছে এখানে? ইভেন সেম গোস ফর দিস। আমি যদি কম্পিউটার ক্লিক করি, কম্পিউটার ঢাকা থেকে কত, চিটাগাং থেকে কত সেটা দেখা দিচ্ছে। ল্যাপটপ ক্লিক করলে কোন এরিয়া থেকে কতটুকু আসছে সেটা দেখা যাচ্ছে। আমি যদি বললাম আমি অ্যাজ এ সিইও, আমি বললাম আচ্ছা দেখি তো মোবাইলের পারফরমেন্স, সরি টিভির পারফরমেন্স তো খারাপ, দেখি টিভিতে কি হচ্ছে। টিভিতে ক্লিক করলাম, দেখো টিভিতে দেখতে, দেখো চিটাগাং সিলেটে কোনো কন্ট্রিবিউশনই নেই, ঢাকা থেকে যা একটু সেল হচ্ছে। তো আমি হয়তো বা এখন চিটাগাং সিলেটের ম্যানেজারকে ডেকে বলতে পারি যে কি ব্যাপার, চিটাগাং এ সেল নাই কেন, তাদের প্রবলেমটা কোথায়, ওইটা রিজন আইডেন্টিফাই করি, ইনভেস্টিগেট করি, মেবি ধরো এই জিনিসটা তখন বেটার রেজাল্ট আনতে পারবে। Okay, can you show me how to make it interactive again? Okay, interactive বানানোর জন্য কোনো কিছু করা লাগে না এখানে ইফতেখার, জাস্ট ক্লিক অন এনি অফ দ্য আইটেমস। আমি এখন মোবাইলে ক্লিক করলে দেখো জাস্ট অটোমেটিক হয়ে গেছে, আমি কিন্তু আলাদা করে কোনো কিছু করিনি। তো আমি এখন ল্যাপটপ দেখি, ল্যাপটপ আমি ক্লিক করলাম, ইয়েস গাজী সেড, তাসফিন সেড ইজ বেটার দেন এমএস এক্সেল ডেফিনেটলি, ইভেন এক্সেল থেকে এটা ইজিয়ার। ওকে, রাইট, এরকম হয়ে গেল। সামনে একটু পেয়ে গেলাম। এখন আসি একটু, এবার আসি একটু ইন্টারেস্টিং পার্টে। আমরা অনেক কিছু দেখে ফেললাম এখান থেকে, এবার আসি একটু ইন্টারেস্টিং পার্টে, সেটা হচ্ছে ড্রিল। ড্রিল নামে একটা অপশন আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুলস অফ পাওয়ার বিআই। এটা একটু বি কেয়ারফুল, এটা শেখার ক্ষেত্রে ইটস ইজি বাট অ্যাটলিস্ট একটু অ্যাটেনশন লাগবে। সো अगेन একটা আমি কলাম চার্ট ক্রিয়েট করি, এটাকে এখানে মাঝখানে নিয়ে আসলাম, একটু বড় করি। अगेन আমি দেখতে চাই লেটস সে সেলস অ্যামাউন্ট, ডে ওয়াইজ সেলস অ্যামাউন্ট দেখতে চাই, যে কোন ডেটে কত টাকা সেল গেছে, তাই না, যে জানুয়ারিতে কিরকম, মার্চে কিরকম, ডিসেম্বরে কিরকম, অথবা কোন কোয়ার্টারে কিরকম, সেগুলো দেখতে চাই। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, দেখো সেলস যেটা নিচে ডেট অফ সেল আছে, এখানে আবার একটা কোলাপসেবল বাটন আছে। আমি এটাকে যদি ক্লিক করি দেখো কি হয়, এটা ভেঙে গেছে। ডেট হায়ারার্কি, ডেট হায়ারার্কি মানে কি, সে ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে এগুলাতে ভাগ করে ফেলছে। বাট আমাদের এক্সেলে কিন্তু এরকম সুন্দর করে ভাগ করা ছিল না, এখানে জাস্ট র্যান্ডম ডেট বসানো ছিল, 8 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 4 মার্চ, 9 মার্চ, র্যান্ডম ডেট বসানো ছিল। বাট পাওয়ার বিআই স্মার্ট এনাফ, তো ও কি করছে, পুরো ডেটটাকে নিজের মতো করে ভেঙে নিছে, ইয়ার ওয়াইজ, কোয়ার্টার ওয়াইজ, মান্থ ওয়াইজ, ডে ওয়াইজ সে ভাগ করে নিছে এই জিনিসটা। তো এখন কি হচ্ছে, আমি এখন দেখতে চাই ডে ওয়াইজ সেলস অ্যামাউন্ট, এটাকে আমি উপরে অ্যাড করি, সেলস অ্যামাউন্টটাকে এখানে টেনে ওয়াই অ্যাক্সেস আনি, এন্ড ডেট অফ সেল পুরোটাকে এখানে নিয়ে আসি। একটু হিরিবিরি হয়ে গেছে, আমি আপাতত এখানে আপ অ্যারো বাটনটা আছে, এটাতে এক্সপ্লেন করতেছে এখন। ওকে, এখানে আসি আমরা, ওকে এখানে চলে আসি, এই জায়গাটাতে আছে, আপ অ্যারো দিয়ে দিই। এটার মানে কি, এখন আমরা একটা জিনিস ইম্পর্টেন্ট ফাংশন শিখবো, সেটা হচ্ছে ড্রিল ফাংশন। ড্রিল আমরা কি জানি, ওয়ালে ড্রিল করে দেখি যে ওয়াল ভেদ করে ভিতরে ঢুকে, আমরা সেম জিনিসই করবো, যেখানে ভেদ করে ভিতরে ঢুকবো একটা জিনিসের। একটা ইন্টারেস্টিং পার্ট খেয়াল করে, এখানে এক্স অ্যাক্সিসে এতক্ষণ শুধু একটা ফিল ছিল, রাইট, এই যে ধরো এই চারটা সিলেক্ট করলে এখানে শুধু একটা ফিল, লাইক ডিভিশন অর মেবি প্রোডাক্ট অর মেবি যে কোনো একটা কিছু ছিল। বাট এখানে দেখো এখন অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, একটা ইয়ার চলে আসছে, একটা কোয়ার্টার চলে আসছে, মান্থ চলে আসছে, ডে চলে আসছে। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে হায়ারার্কি, যে ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে, এই জিনিসটা হায়ারার্কি। আমি এখন এখানে ইয়ারলি ডেটা দেখতে পাচ্ছি। Can we get the recording? Yes, only if you stay till the end. আমাদের লাস্ট একটা ফর্ম থাকবে at the end of it. Once we solve the assignment, ওই ফর্মটা যারা যারা সলভ করবে, they will get the recording link. Okay, I hope this is clear. Tarisha, don't worry. I think কোনো কোয়েশ্চেন থাকলে just let me know. I will be happy to answer. So আমি এখন দেখো ইয়ার ওয়াইজ ডেটা দেখতে পাচ্ছি, 22 অ্যাজ এ হোল পুরো বছরের ডেটা দেখাচ্ছে। তার মানে আমি এখন এই হায়ারার্কিতে আছি, ইয়ার এই হায়ারার্কিতে আছি। এখানে দেখো ড্রিল নামে একটা বাটন আছে, ক্লিক অন টু টার্ন অন ড্রিল ডাউন। এখন এখন আমি যদি এখানে ক্লিক করি দেখো কিছু হচ্ছে না, জাস্ট রিপোর্টে চলে যাচ্ছে। বাট আমি যদি ড্রিলটা এনেবল করি, দেখো কালো হয়েছে মানে ড্রিল বাটনটা এনেবল হয়েছে।
ড্রিল এনেবল করলে কি হবে, আমি এখন ড্রিল করতে পারবো। এই কালো হওয়া মানে ড্রিল এনেবল হয়েছে। ড্রিল করে আমি কি বলছিলাম, ড্রিল করা মানে ভেদ করে ভিতরে ঢুকে। তো আমরা এখানে যেটা হবে, হায়ারার্কি ভেদ করে নিচের লেয়ারে আসবে। আমরা এখন ইয়ারে আসি, আমি যদি এটাকে এখন ড্রিল করি, ড্রিল কিভাবে করবো, যেহেতু এনাবেল হয়েছে বাটনটা, এটার উপর ক্লিক করব। ক্লিক করলে দেখো এখন কোয়ার্টার ওয়াইজ এটা দেখাচ্ছে, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। এতক্ষণ আমাদের পুরো বছরের ডেটা ছিল 2022-এ, এখন পুরো 22টাকে সে ভাগ করে কোয়ার্টার 1 থেকে কত, কোয়ার্টার 2 থেকে কত, কোয়ার্টার 3 থেকে কত, 4 থেকে কত দেখাচ্ছে। তার মানে কি, আমি ড্রিল করে ইয়ার থেকে কোয়ার্টার হায়ারার্কিতে নেমে আসছি, ভেদ করে একটা লেয়ার নিচে নামছি। আবার আমি যদি কোয়ার্টার 3-তে, এখনো কিন্তু ড্রিল বাটনটা এনাবেল, আমি যদি কোয়ার্টার 3-তে ক্লিক করি, এখন মান্থ ওয়াইজ কোয়ার্টার 3 এর ভিতর মান্থলি ডেটাটা দেখাচ্ছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তার মানে কি, আমি এখন এতক্ষণ কোয়ার্টারে ছিলাম, আবার ড্রিল করে আমি এখন মান্থ মান্থ ওয়াইজ এখানে চলে আসছি, মান্থ হায়ারার্কিতে চলে আসছি। আবার যদি আমি সেপ্টেম্বরে ড্রিল করি, এখন সেপ্টেম্বরের ডে ওয়াইজ যেটা দেখাচ্ছে, সেপ্টেম্বরে এই ডেট গুলোতে প্রোডাক্ট সেল হয়েছে, অথবা অন্যান্য ডেট গুলোতে সেল হয় নাই, যেহেতু এটা একটা দামি ডেটা। সো বাট অন্যান্য ডেট থাকলে এটা দেখাতো এখানে। তো আমি দেখতেছি টোটাল 20 তারিখ এত টাকা সেল হয়েছে, 15 তারিখ এত টাকা সেল হয়েছে। তো আমি কিন্তু এখন ডে ওয়াইজ এই হায়ারার্কিতে চলে আসছি ড্রিল করে। ড্রিল করে কি আমরা কি করলাম, আমরা ফার্স্টে ইয়ারে ছিলাম, ইয়ার থেকে ড্রিল করলে কোয়ার্টারতে আসছি, কোয়ার্টার থেকে ড্রিল করে মান্থে গেলাম, মান্থ থেকে ড্রিল করে ডেতে আসছি। এবার যদি ড্রিল আপ করে দেখো, বাম পাশে একটা বাটন আছে ড্রিল আপ। ড্রিল আপ দিলে ডে থেকে আবার মান্থে ব্যাক করলাম, আবার ড্রিল আপ করলে মান্থ থেকে কোয়ার্টারে ব্যাক করলাম, আবার ড্রিল আপ করলে কোয়ার্টার থেকে ইয়ারে ব্যাক করলাম। আবার ড্রিল করি, কোয়ার্টার 4-এ ঢুকি, কোয়ার্টার 4 থেকে আমি এখন মান্থে আসি, আবার ডিসেম্বরে ক্লিক করি। ডিসেম্বরে আমি মান্থ ওয়াইজ ডে ওয়াইজ যেটা দেখতে পাচ্ছি। আবার ড্রিল আপ করলে ডে থেকে মান্থ, আবার ড্রিল আপ করলে মান্থ থেকে কোয়ার্টার, আবার ড্রিল আপ করলে কোয়ার্টার থেকে ইয়ার। সো এটা হচ্ছে ড্রিল আপ অ্যান্ড ড্রিল ডাউনের কাজ, যে এখানে যখন মাল্টিপল লেয়ার চলে আসতেছে, আমি একটা একটা ক্লিক করে, এটা খুবই সিম্পল। দেখো 2022 এখানে যদি অন্য বছরে থাকতো সেটাও থাকতো। 2022-এ ঢুকলাম, আমি এখন লেটসে বললাম আচ্ছা আমি তো সিইও, আমি দেখতে চাই যে কোয়ার্টার 3 এত ভালো করছে, তাহলে কোয়ার্টার 3 এর ভিতর ঢুকিয়ে বাকিগুলো আমার দেখা দরকার নেই আপাতত। তাহলে কোয়ার্টার 3-তে ক্লিক করবো। কোয়ার্টার 3-তে দেখো জুলাই সেল কম, অগস্টে ভালো, সেপ্টেম্বরে খুবই ভালো। আবার ব্যাক গিয়ে আমি বললাম আচ্ছা দেখি কোয়ার্টার 2-তে কম ছিল, কম কেন, আবার ঢুকে দেখি। এভাবে করে দেখলাম, ড্রিল করে করে দেখতে পারতেছে এক একটা কোয়ার্টার ওয়াইজ, মান্থ ওয়াইজ ডেটা। আবার ড্রিল আপ করে করে ইয়ারে চলে আসলাম। তো এটা হচ্ছে ড্রিল আপ অ্যান্ড ড্রিল ডাউন এর কাজ। এটা কি, এই পার্টটা কি খুবই ইম্পর্টেন্ট। ড্রিল কিভাবে এনেবল করবে, এটা দেখো একটা ডাউন অ্যারো বাটন দেখা যাচ্ছে, এটাকে একবার ক্লিক করলে এখন ড্রিল ডিসেবল হয়ে গেছে। আবার ক্লিক করলে কালো হয়েছে, কালো হওয়া মানে এটা ড্রিলটা এনেবল হয়েছে। কালো অবস্থা না থাকলে আমি জাস্ট ক্লিক করলে কিছু হবে না, দেখো। রাইট, আমি ক্লিক করতেছি কিছু হচ্ছে না। বাট আমি এটা ক্লিক করলে, এনেবল করলে এর ভিতরে ঢুকবে। কোথায় ঢুকবে, ইয়ার থেকে কোয়ার্টার, কোয়ার্টার থেকে মান্থ, মান্থ থেকে ডে। আবার ড্রিল আপ করলে ডে থেকে মান্থ, মান্থ থেকে কোয়ার্টার, কোয়ার্টার থেকে ইয়ার, এই জিনিসটা। সো এই যে ড্রিল আপ এন্ড ডাউন, এই পার্টটা কি সবার ক্লিয়ার? এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ পাওয়ার বিআই। এই পার্টটা ক্লিয়ার হওয়া খুবই ইম্পর্টেন্ট। জাস্ট টাইপ ইয়েস অর নো ইন দ্য চ্যাট বক্স, এই পার্টটা কি সবার ক্লিয়ার নাকি না। আদারওয়াইজ আই উইল রিপিট ইট अगेन। সাজিদ সেড নো। লেট মি সি আর কার কার। ওকে, ওকে প্লিজ রিপিট। ওকে আই উইল রিপিট, ডোন্ট ওয়ারি। ওকে আরেকবার দেখাই। ওকে, সো আরেকবার দেখাই ড্রিলের কাজ কি বলছিলাম। ওকে, ইন্টারেস্টিং, আই ডোন্ট হ্যাভ দ্য ড্রিল অপশন, সো মাই আফ্রো সেট। এখানে একটা মজার ব্যাপার দেখাই। গ্রাফে দেখো উপরের দিকে এই জিনিসটা আছে, কিন্তু আমি যদি গ্রাফটাকে টেনে উপরে নিয়ে যাই, দেখো মাঝে মাঝে কিন্তু উপরে জায়গা যদি না থাকে তখন ড্রিল বাটনটা নিচে দেখাবে। সেটা একটু খেয়াল রাখতে হবে সবার। তো ধরো আমি যদি এখানে রাখি জিনিসটাকে, তো মাঝে মাঝে দেখবে যে এখানে নিচে চলে আসে, আমার এখানে একটু স্ক্রিন বড় দেখে এখানে আসতেছে না। সো আইদার উপরে বা নিচে কোনো এক জায়গায় থাকবে। আর যদি ড্রিল বাটন না থাকে, তার মানে এখানে তোমার লেয়ার নাই, হায়ারার্কি নাই। তো মেক শিওর যে ডেট অফ সেল এই পার্টটাকে আমরা আনছি। আমি আবার ফার্স্ট থেকে দেখাই, সো আই থিঙ্ক এটা সবার জন্য ক্লিয়ার হবে। আমি বললাম আমি এখন ডে ওয়াইজ বা মান্থ ওয়াইজ যেটা দেখতে চাই, তাই একটা ক্লাস্টার কলাম চার্ট নিলাম। নেওয়ার পর ডেট ওয়াইজ সেলস অ্যামাউন্ট দেখতে চাই, তো আমি সেলস অ্যামাউন্টটাকে ওয়াই অ্যাক্সেসে নিলাম, যেহেতু নাম্বারটাকে সবসময় ওয়াই অ্যাক্সেসে আনি। এরপর ডে দেখতে চাই, তাহলে ওভারঅল পুরো ডেটাকে, নট অনলি মানে এখান থেকে কোনো কিছু সিলেক্ট করবো না, আমি পুরো ডেটটাকে নিয়ে আসলাম এটার ভিতরে। সো দ্যাট এখানে মাল্টিপল লেয়ার ক্রিয়েট হবে। হ্যাঁ, সুমাইয়া আফরোজ, এক্সেলেন্ট, নাও ইটস ক্লিয়ার। যেখানে যখন মাল্টিপল লেয়ার ক্রিয়েট হয়েছে, তখনই তোমার এই ড্রিল আপ ডাউন বাটনটা আসবে, ইয়ার, কোয়ার্টার, মান্থ, ডে। আমি এখন ডে ওয়াইজে আসি। আচ্ছা, আবার ফার্স্ট থেকে আসি, উপরে চলে গেলাম। আমি এখানে আমি ইয়ারে আসি, সবার উপরের লেয়ারে, এর ভিতরে ভেদ করতে চাই। তো আমি এখানে ড্রিল বাটনটা এনাবল করবো। এনাবল করা ছাড়া আমি ক্লিক করলে কোনো কিছু হবে না। তাহলে এখানে রিপোর্টটা দেখাচ্ছে, এখানে ক্লিক করতেছে, দেখো কিছু হবে না, জাস্ট তোমাকে রিপোর্টটাতে নিয়ে যাবে। রাইট, বাট আমি যদি এখন এনাবল করি,
এখন ইয়ারে দেখাচ্ছে, ভেদ করে আমি কই যাব, কোয়ার্টারে চলে যাব। কোয়ার্টারলি ডেটা দেখাচ্ছে, কোয়ার্টার কোন একটা কোয়ার্টারে ভেদ করলে মান্থে চলে আসবো, কারণ এক লেয়ার নিচে নামতেছি ড্রিল করে করে। আবার মান্থের নিচে, মান্থকে ড্রিল করলে মান্থ থেকে ডেতে চলে আসবো। সো আমি এখন এই হায়ারার্কিতে আছি। আবার ড্রিল আপ করলে ডে থেকে মান্থে চলে আসবো। আবার ড্রিল আপ করলে মান্থ থেকে কোয়ার্টার। আবার ড্রিল আপ করলে কোয়ার্টার থেকে ইয়ারে চলে আসবো। আন্ডারস্টুড? ওকে। স্মৃতি, সালমা, আই থিঙ্ক মোটামুটি সবার ক্লিয়ার। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার নাও, কজ এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন কারো কোনো কনফিউশন থাকলে জাস্ট put it out in the chat box. Okay, Maria, clear, excellent. Okay, now সার্কিট ক্লিয়ার। ওকে, আরেকটা ইন্টারেস্টিং পার্ট, এবার আসি একটু অ্যাডভান্স ড্রিল। অ্যাডভান্স ড্রিল কি? এখানে দেখবে দুইটা বাটন আছে, একটা হচ্ছে গো টু নেক্সট লেভেল ইন দ্য হায়ারার্কি, আরেকটা হচ্ছে এক্সপ্যান্ড অল ডাউন ওয়ান লেভেল ইন দ্য হায়ারার্কি। নেক্সট লেভেল ইন দ্য হায়ারার্কি মানে কি? আহ, দেখো, হায়ারার্কি মানে তো আমরা জানি যে এয়ার কোয়ার্টার মানদে, আমি এখন সবার উপরে লেয়ারে আছি যেহেতু এয়ার ওয়াইজ ডেটা দেখাচ্ছে। আমি এখন নেক্সট লেভেলে গেলে ইয়ার থেকে সব কোয়ার্টার একসাথে দেখাচ্ছে। আবার নেক্সট লেভেলে গেলে কোয়ার্টার থেকে সব মান্থ ওয়াইজ যেটা দেখাচ্ছে। আবার নেক্সট লেভেলে গেলে মান্থ থেকে সব ডে ওয়াইজ দেখা যাচ্ছে। মান্থ ডে তে এখানে সে একটু ইন্টারেস্টিং কাজ করে। 20 তারিখ মানে সব মাসের 20 তারিখে সে যোগ করে ফেলে, 5 তারিখ মানে সব মাসের 20 তারিখে সে যোগ করে ফেলে। তো মেইন জিনিস হচ্ছে নেক্সট লেভেল ইন দ্য হায়ারার্কি মানে ইয়ারে আসি, একবার দিলে ইয়ার থেকে কোয়ার্টারে নেমে এসে সব কোয়ার্টার একসাথে দেখাচ্ছে। একটু আগে আমি ড্রিল করে কোয়ার্টার থ্রিতে ঢুকলে শুধুমাত্র কোয়ার্টার থ্রি এর মাসগুলো দেখতাম, আর এটা দিয়ে আমি এখন পুরা বছরের মাসগুলো দেখতে পাচ্ছি। এই জিনিসটা নেক্সট লেভেল ইন দ্য হায়ার মান্থ, মান্থ থেকে এরপর ডে। আবার ড্রিল আপ করলে উপরে লেয়ারে চলে যাবে, ডে থেকে মান্থ, মান্থ থেকে কোয়ার্টার, এটা। আর এর পাশের বাটন থেকে এক্সপ্যান্ড অল ডাউন ওয়ান লেভেল ইন দ্য হায়ারার্কি, এটার মানে কি? দেখো 2022 তে আছে মানে আমরা ইয়ার লেভেলে আছি। আমি যদি এখানে নিচে ক্লিক করি, দেখো ইয়ার থেকে কোয়ার্টারে নেমে আসছে, বাট সে ইয়ারের ডেটাটা ধরে রাখছে। আবার যদি আবার দিই, কোয়ার্টার থেকে মান্থে চলে আসবে, বাট সে মান্থের ডেটা দেখালেও সে কোয়ার্টার এবং ইয়ার দুইটা লেয়ারই ধরে রাখছে, মানে আগের লেয়ার গুলাকে সে ধরে রাখছে, মানে ডেটাটা সে দেখাচ্ছে। আবার যদি সে ডে ওয়াইজ এবার দেখাচ্ছে, কিন্তু ডে এর সাথে মান্থও দেখাচ্ছে, কোয়ার্টারও দেখাচ্ছে, ইয়ারও দেখাচ্ছে। আবার ড্রিল আপ করি। তো এই দুটার মধ্যে পার্থক্য কি? এই যখন নিচের লেয়ারে যায়, আগের লেয়ারের কোনো ইনফরমেশন দেখে না, এখানে যেমন ইয়ারের কোনো ইনফরমেশন দেখাচ্ছে না, এখানে কোয়ার্টারের কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। ওয়ারাজ আমি যদি এক্সপ্যান্ড অল ডাউন ওয়ান লেভেল ইন দ্য হায়ারার্কি দিই, এই নিচের লেয়ারে যায়, বাট আগের ইনফরমেশনটাকে সে ধরে রাখে। কোয়ার্টার থেকে ইয়ার থেকে কোয়ার্টারে গেছে, বাট ইয়ারের ডেটা ধরে রাখছে। কোয়ার্টার থেকে মান্থে গেছে, বাট কোয়ার্টারের ডেটাও সে ধরে রাখছে, বা ইয়ারের ডেটাও ধরে রাখছে। মান্থ থেকে ডেতে গেছে, বাট আগের লেয়ারে সব ডেটা সে ধরে রাখছে। এটা হচ্ছে অ্যাডভান্স ডেল, যে অল ডাউন ওয়ান লেভেল ইন দ্য হায়ারার্কি। এই পার্টটা কি সবার ক্লিয়ার? জাস্ট টাইপ ইয়েস ইন দ্য চ্যাট বক্স। অ্যাডভান্স ডিলটা এক লেয়ার করে নিচে নামবে, আগের লেয়ারটাকে ধরে রাখবে আর রাখবে না, এই জিনিসটা। ওকে, এক্সেলেন্ট, ফ্যান্টাস্টিক। সো এটা বুঝে গেছি মানে আমরা উই আর নাও রেডি টু সলভ আওয়ার অ্যাসাইনমেন্ট। সো আমরা নেক্সট 5 মিনিটে আমরা এখন অ্যাসাইনমেন্ট সলভ করবো। আমরা মোটামুটি এখন অনেক কিছু শিখে গেছি এই জিনিসগুলো। আমরা এখন অ্যাসাইনমেন্ট কিভাবে সলভ করা যায় সেটা দেখবো। রাইট, সেটাকে সরাই ফেলি। ওকে, again একটা কোয়েশ্চেন, so far are you guys enjoying it so far? Yes or no in the chat box? Let me see a big yes. জি, I mean, or maybe bored হচ্ছে না কিনা। Okay, yes, yes, okay, excellent, fantastic, fantastic. Okay, fantastic. Again আমি একটু মিউট করি সবাইকে। Okay, fantastic. Glad that you are enjoying. Okay, আমরা এখন তাহলে মেইন অ্যাসাইনমেন্টে চলে আসি। আমাদের মেইন অ্যাসাইনমেন্ট কি ছিল? যে আমাদের বের করতে হবে কোন ডিভিশন থেকে কে সবচেয়ে বেশি টাকা সেল করছে, রাইট? সো আমরা কি করবো, একটা কলাম চার্ট বানাই নিলাম। কি বের করতে হবে বলছিলাম, কি গ্রাফ বানানোর আগে আমাদেরকে বের করতে হবে যে কি, মানে আগে ঠিক করতে হবে যে কি করতে চাই। সো অসম, এক্সেলেন্ট আহমেদ। ওকে, কি করতে চাই? আমি দেখতে চাই যে ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্ট এবং ডিভিশনের ভিতর সেলসম্যান কি কি করছে সেটা। তো আমি তাহলে আগে ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্টটা বের করি। ডিভিশন এন্ড সেলস, যেটা একটু আগে বের করছিলাম এরকম করে বের করলাম। ও, থ্যাংক ইউ রাফিক ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। ওকে, সো ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্ট আমরা এটা বের করে ফেললাম, হয়ে গেল। ও, থ্যাংক ইউ গাইস। ওকে, ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্ট বের হয়ে গেছে। এখন আমরা কি বলছিলাম? ওকে, ডেটা লেভেলটা অন করি এখান থেকে, লাইক উই ডিড ফর দ্য লাস্ট টাইম।
আমি এখন রিমেম্বার আমি এখন চিটাগাং এর ভিতর যদি কোনো প্রোডাক্টের ইনফরমেশন দেখতে চাই, ওকে, আমি এখন চিটাগাং এর ভিতর কোনো প্রোডাক্টের ইনফরমেশন দেখতে চাই, তাহলে কি করতাম, ড্রিল করে আমি দেখতে পারলে ভালো হতো। চিটাগাং ক্লিক করবো আর সব ইনফরমেশন চলে আসবে। অ্যাজ এ সিইও আমি তো এরকমই চাই, আমি ফর এক্সাম্পল। তো বাট ড্রিল করতে হলে রিমেম্বার আমাদের কি করতে হবে, এখানে হায়ারার্কি থাকতে হবে। একটু আগে ডেটের সময় হায়ারার্কি ছিল দেখে আমি পরের লেয়ারে যেতে পারছি, এখানে তো পরের কোনো লেয়ারই নেই, আমি যাবো কোথায়? তো লেয়ারটা আমি এখন নিজে বানাবো। কিভাবে বানাবো? প্রোডাক্ট থেকে আমি টেনে ডিভিশনের নিচে দিয়ে দিই। তো দেখ একটা হায়ারার্কি হয়ে গেছে। এটাকে আমি ব্যাক দিই। ও কেউ কি স্ক্রিনের উপর কিছু করতেছে, আই থিঙ্ক। Let me stop sharing it. Wait, wait, wait. I think someone tried to do something on the screen. Don't do this, guys. Okay. Okay. So এখানে ছিল, আমি এখন প্রোডাক্টটাকে টেনে একটা হায়ারার্কি ক্রিয়েট করে ফেলছি। এখন দেখো আমি এখানে ছিলাম, আমি উপরে করে করে এই জায়গাটাতে আসি। এখন আমি কোথায় আছি? ডিভিশনে আছি, মানে উপরে হায়ারার্কিতে। এখন আমি ড্রিল বাটন এনাবেল করি। আমি এখন যদি চিটাগাং এ ড্রিল করি, কি পাবো? চিটাগাং এর ভিতরে যেসব প্রোডাক্ট ছিল, যেহেতু আমি এখান থেকে এখানে চলে আসছি, ডিভিশন থেকে প্রোডাক্টে চলে আসছি, চিটাগাং এর ভিতর সব প্রোডাক্টের ইনফরমেশন পাচ্ছি। তো ধরো আমি এজ এ সিইও, আমি এজ এ সিইও অফ এক্সওয়াইজেড ইলেকট্রনিক্স, আমি চিটাগাং এর ম্যানেজারকে ডাকলাম, এন্ড লেটস সি হাউ ইউ হ্যাভ পারফর্মড। সো আমি চিটাগাং এ ক্লিক করব। দেখো কম্পিউটার 0.45 মিলিয়ন, গুড। ল্যাপটপ মোটামুটি ঠিক আছে। টিভির এত খারাপ অবস্থা, মোবাইলের খারাপ অবস্থা। দেন হোয়াটস হ্যাপেনিং উইথ মোবাইল? আই নিড টু ইনভেস্টিগেট। মোবাইলের কি ক্যাম্পেইন হচ্ছে না? মোবাইলের কি প্রাইস বেশি? অথবা মেবি আমার সেলস ফোর্স কি মোবাইল বিক্রি করতে জানতেছে না? কোনো না কিছু একটা রিজন তো থাকবে মোবাইল সেল না হওয়ার। ওইটাকে ইনভেস্টিগেট করবো, ওইটা ইনসাইট নিয়ে কাজে লাগাবো, এন্ড দেন অ্যাকশন নেবো। এগেন ড্রিল আপ করি। আমি সিলেটে যাব, সিলেটে গিয়ে দেখো কোন প্রোডাক্ট, সিলেটে গিয়ে দেখুন তোমার এখান থেকে খালি কম্পিউটারই সেল হচ্ছে, বাকিগুলোর এত খারাপ অবস্থা কেন? এগেন আই ক্যান ইনভেস্টিগেট এন্ড টেক নেসেসারি অ্যাকশন। তো মেইন জিনিস হচ্ছে এই হায়ারার্কিটা কিভাবে হয়েছে আমি নিজে থেকে আনছি দেখে। তো আমি এখন হায়ারার্কিটা ক্রিয়েট করার ফলে আমি যেই ডিভিশনে ক্লিক করতেছি সেই ডিভিশনের প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি, রাইট? এখন আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট সলভিং এর জন্য এটা এটা গুড টু নো যে আমি প্রোডাক্টে ইনফরমেশন পাচ্ছি, বাট অ্যাসাইনমেন্ট সলভিং এর জন্য আমরা কি লাগবে? আমি চাই আমি যখন চিটাগাং এ ক্লিক করব, চিটাগাং এর সেলসম্যান কে কত ভালো করছে সেটা আমি দেখতে চাই, নট প্রোডাক্ট। একটা এখন প্রোডাক্ট দেখতেছি, আমি দেখতে চাই কোন সেলসম্যান ভালো করছে বা খারাপ করছে। তাহলে আমি কি করব? আমি প্রোডাক্টটাকে সরাই, সেলসম্যান যেহেতু আছে, আমার নাম ঠিকানা নাম আছে তাদের, সেলসম্যান নিয়ে আসলাম। সব ভেঙে চলে দেখালো, আবার উপরে চলে যাই। তো দেখো এখন কি পাবো আমরা? ডিভিশনের নিচে আমি লেয়ার ক্রিয়েট করছি, হায়ারার্কি ক্রিয়েট করছি, কার? সেলস প্যানেল। আমার কি কিসের ডেটা দেখাচ্ছে? সেলস অ্যামাউন্টে, কারণ আমি ওয়াই অ্যাক্সেসে সেলস অ্যামাউন্ট দিছি। সো अगेन ড্রিল এনেবল করি। এখন ড্রিল এনেবল করলে কি হবে? আমি যখন চিটাগাং এ ক্লিক করব, সেলসম্যানের ডেটা দেখাবে, নট প্রোডাক্ট। তো দেখো চিটাগাং এর যারা যারা সেলসম্যান ছিল, আনিকা, আসিফ, রায়হান, সাকিব, সাবরিনা, এদের নাম দেখাচ্ছে। এন্ড এখান থেকে কত টাকা সেল করছে সেটাও দেখাচ্ছে। তো দেখো আমি এখান থেকে বুঝতেছি চিটাগাং এ সবচেয়ে ভালো পারফর্ম করছে আনিকা, 0.57 মিলিয়ন। তারপর আসিফ, তারপরে কে? রায়হান, তারপর সাবরিনা, আবার এরা। এখানে সাকিব সবচেয়ে কম সেল করছে। তো আমি এখানে দেখতে পারি যে সাকিবের আসলে প্রবলেম কোথায়। মেবি ওর ট্রেনিং হয় নাই, মেবি ওর ইনসেনটিভ কম, মেবি ওর মোটিভেশন পাচ্ছে না লাইফে। ইট কুড বি এনিথিং। আমি ওদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করলাম, আপস্কিল করলাম, নতুন নতুন ইনসেনটিভ দিলাম, মোটিভেট করলাম, বিভিন্ন করে তাদের থ্রুতে আমি সেল বাড়ালাম। বাট আনিকা টপার এখানে। সো আমরা যে বললাম যে চিটাগাং থেকে টপার কে, এখানে উই হ্যাভ আওয়ার আনসার নাও। চিটাগাং থেকে টপার কে? আনিকা। এই পার্টটা কি সবার ক্লিয়ার? জাস্ট টাইপ ইয়েস অর নো ইন দ্য চ্যাট বক্স। এই পার্ট সবার ক্লিয়ার নাকি না, যে কিভাবে আমি নিজে থেকে হায়ারার্কি ক্রিয়েট করে ভিতরে ভিতরে ঢুকে দেখতেছি এই জিনিসটা? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এক্সেলেন্ট। আমরা কিন্তু অলমোস্ট একটা পোর্শন সলভ করে ফেলছি আমাদের অ্যাসাইনমেন্টে। নাও কোয়েশ্চেন টু ইউ, লেটস সি কে সবার আগে আনসার দিতে পারে। আমাকে জানাতে হবে চ্যাট বক্সে ঢাকা থেকে কে সবচেয়ে বেশি টাকার সেল করছে, ঢাকা থেকে। তানভীর হোসেন মুশফিক, ইফতেখার হোসেন মুশফিক, তৌহিদুল, হাসিবুল, কাফি, হুমায়রা, গাজী, তাসফিন, রাফসান, সবাই মুশফিক বলতেছে। কারো কারো অন্য কোনো আনসার না? আই ডোন্ট নো দ্য আনসার ইয়েট। ওয়াহিদ, গোলাম মুর্শেদ, সবাই মুশফিক বলতেছে। লেটস সি হোয়াটস দ্য আনসার। সুমাইয়া আফরোজ সেড মুশফিক। লেটস সি। अगेन আমি এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করে দেখি ঢাকায়। হ্যাঁ, সো ঢাকায় দেখো 0.26 সবচেয়ে হাইয়েস্ট মুশফিক, তারপর সামি, এন্ড দেন নিহাল। নিহাল একটু খারাপ পারফর্ম করতেছে। अगेन এটা আমার জন্য একটা ইনসাইট। আই ক্যান টেক অ্যাকশনস, আই ক্যান অ্যারেঞ্জ ট্রেনিং ফর হিম,
or her, যে কোনো কিছু করতে পারে। সো বাট ঢাকা থেকে we have our winner, that is মুশফিক। and let me know সিলেট থেকে কে টপার, let me know in the chat box. ওকে, সবার আগে হুমায়রা said নাসিফ, হাসিবুল said নাসিফ, নাসিফ নাফিস নাসিফ, ওকে, নাসিফ, শাফি, ফাতেমা, মিঠুন, কাফি খান, সীমান্ত, সবাই মোটামুটি নাফিস, সুমাইয়া, সামির, নাসিফ। লেট মি সি অ্যাগেন, ইয়েস, নাসিফ। নাসিফ ম্যাসিভলি ভালো করছে, বাট বাকিরা, বাকি কে একজন আছে তামিম, তামিমের অবস্থা খারাপ। সো অ্যাগেন উই ক্যান ইনভেস্টিগেট ওয়াই তামিম ইজ সো আন্ডার পারফর্মিং, অ্যান্ড মেবি তার এগেনস্টে, তার জন্য তাকে ভালো কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, তাকে মোটিভেট করা যায়, ও যে কোনো কিছু করা যায়, মেবি তাকে অন্য কোনো টিমে দিয়ে দেওয়া যায়, এরকম জিনিসটা। সো এখানে আমি যদি ওয়াল ডাউন ওয়ান লেভেল ইন দ্য হায়ারার্কি এটা দিই, সবগুলোকে একসাথে দেখতে পারবো। দেখো আমার ওভারঅল চিটাগাং, ঢাকা, সিলেট থেকে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে নাসিফ, তারপর আনিকা, তারপর হচ্ছে মুশফিক, এরাই আমাদের রিজিয়ন ওয়াইজ টপার। আমরা এখন তিনটা আনসার পেয়ে গেলাম, চিটাগাং থেকে আনিকা, ঢাকা থেকে মুশফিক, অ্যান্ড সিলেট থেকে নাসিফ। Okay. Gazi Tasrin said on the graphs, how are you showing the exact amount of sales, right? The legends. Okay. Sales আমি কিভাবে বলছিলাম মনে আছে? এই যে ফরম্যাটিভ ভিজুয়ালে গিয়ে ডেটা লেভেল অফ করে দিলে সেলস অ্যামাউন্টটা দেখাবে না, আবার ডেটা লেভেল অন করে দিলে সেলস অ্যামাউন্টটা দেখাবে। সেইভাবে করে এই জিনিসটা আসে এখান থেকে। সো ইউ ক্যান এনেবল অর ডিসেবল ইট। সো নাও আমরা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট উই হ্যাভ অলরেডি সলভড ইট, রাইট? যে আমরা তিনটা বলছিলাম যে আমাদের এখানে বের করতে হবে। সো নাও উই হ্যাভ অলরেডি সলভ দ্য অ্যাসাইনমেন্ট। সো যেটা আমরা বলছিলাম যে we have accepted the challenge, now we have solved the assignment as well. Now my question to all of you, আমরা যে একটা শুরুর দিকে একটা কথা বলছিলাম, আমাদের আরেকটু সেশনে আরেকটু বাকি আছে, সো ডোন্ট লিভ অ্যাজ অফ ইয়েট, উই হ্যাভ দিস সার্টিফিকেট থিং, আই উইল শেয়ার দ্য ফর্ম উইথ ইউ, অল অফ ইউ, আদারওয়াইজ ইউ ডোন্ট গেট দ্য সার্টিফিকেট and also the recordings. সো আমি যে একটা সেশনে শুরুর দিকে একটা বলছিলাম যে we will try to see, we will try to prove যে it's actually easier than Excel. So how many of you agree or disagree with it যে এটা actually easier than Excel? Agree or disagree? Let me know in the chat box. Yes, yes. Oh, okay. I think all of you will agree, right? Definitely easy. Yes. কারণ আমরা নর্মালি যেটা হয় যে ইউটিউব বা ফেসবুকে সবাই জিনিসগুলোকে এত কঠিন বানায় রাখে মনে হচ্ছে যে কি না কি, বাট ইটস নট দ্যাট ডিফিকাল্ট, অবভিয়াসলি ইটস ইজি, বাট হ্যাঁ একটু প্র্যাকটিস থাকা লাগে। And now again একটা question to all of you. How many of you now feel confident about using data and insights with Power BI? How many of you feel confident? Just like me in the chat box. কারা কারা আজকের পর একটু confident যে okay, right? Me for sure. 80% confident. Fantastic, Anik. Obviously, আজকে তো অনেক কিছু হয়েছে, but you have to practice, otherwise this won't work. Confident, confident, confident. Excellent. Okay, right? Fantastic. আমি একটা কাজ করি এখন একটু, let me see where the recording is.